founding members. Myself Mrs. Shoumi Das from India. I am a part of OnPassive. আজ বৃহস্পতিবার ওয়েবিনার নম্বর 401। OnPassive বেঙ্গলি রাউন্ড টেবিল ডিসকাশনের প্ল্যাটফর্মে সকল হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্টদের জানাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকের ওয়েবিনারে সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। ওয়েবিনারের স্টার্টিং এ সকলে মিলে প্রে করব এবং আমরা একত্রিত হয়ে গলা মেলাই। ওকে, ওভার টু নেক্সট কো-হোস্ট। Thank you. Good morning, good afternoon, and good evening, every respected founding members. Myself, Mrs. Sonali Bishwas from West Bengal, India. I am a part of OnPassive. ওয়েবিনারে উপস্থিত অনুপস্থিত সকল ফাউন্ডারকে জানাই আমার শ্রদ্ধা জ্ঞাপন এবং আজ যারা আমাদের সাথে নেই তাদের প্রতি জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। পারস্পরিক সকলের কল্যাণ এবং কোনো ভেদাভেদ না রেখে ফিউচার জেনারেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের সর্বাঙ্গীন উন্নতির পথে সকলের পারস্পরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ন্যারোনেস, নেগেটিভ থট, সেলফিশনেসের দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের বৃহত্তর সাকসেসের জন্য প্রস্তুত করব। আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে ওয়ার্ল্ডের করাপশনকে কারেকশন এবং ওব্লেসের মাধ্যমে নিঃস্বার্থভাবে দারিদ্রতা দূর করার যে সংকল্প নিয়েছেন সেই পথের প্রতীক হওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। ওকে, ওভার টু নেক্সট কো-হোস্ট। Okay, thank you. Good morning, good afternoon, and good evening, every respected founding members. হ্যালো স্যার, আমি বলছি আমার একটু কারেন্টটা হট করে চলে গেল। থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড আফটারনুন, এন্ড গুড ইভিনিং, এভরি রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। মাইসেলফ মিসেস অনিমা ফাদার ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ OnPassive। ডু ডোন্ট পার্ট, অর্থাৎ আমরা এত বড় কোম্পানির ফাউন্ডিং মেম্বার হয়েছি, আমাদের তো কিছু রুলস এবং রেগুলেশন অতি অবশ্যই মেনে চলবো। ডু পার্ট অর্থাৎ আমরা কি করব। প্রথমত আমরা আমাদের ওয়েবিনারে অ্যাটেন্ড করার পূর্ব মুহূর্তে প্রপার নেম অর্থাৎ নামের আগে মিস্টার, মিস, মিসেস এবং নামের পরে কান্ট্রি নেম দিয়ে আসবো। দ্বিতীয়ত আমরা আমাদের ওমেল এবং ফাউন্ডিং মেম্বার এর আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো, এনডিএ এবং ইনভয়েস ডাউনলোড করে রাখবো। তৃতীয়ত আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com এ নিরন্তর ভিজিট করব নিজেদেরকে আরো আপডেট রাখার জন্য। চতুর্থত আমাদের নলেজকে আরো শার্প করার জন্য সমস্ত ওয়েবিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে কে অলওয়েজ ফলো রাখবো। ডোন্ট পার্ট অর্থাৎ আমরা কি করব না, আমাদের মূল্যবান আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য প্রথমত কোনো আনএথিক্যাল কথাবার্তা বলবো না এবং আনএথিক্যাল কাজের মধ্যে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত কোম্পানির রেস্ট্রিকশন অনুযায়ী কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফান্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেদেরকে প্রলোভিত করব না। পঞ্চমত আমরা অন্য কোনো ওয়েবিনারের কথা এই ওয়েবিনারে আলোচনা করব না। আর সুতরাং আমরা ফাউন্ডিং মেম্বার এই রুলস এবং রেগুলেশন গুলো অতি অবশ্যই মেনে চলবো। আমরা সবসময় ব্যাক অফিসকে ফলো করব। আদারওয়াইজ আমাদের OnPassive এর লোগো এবং OnPassive প্রোডাক্টের নাম দিয়ে যদি কখনো অন্য কোথাও কিছু দেখি আমরা সেটার উপরে ইন্টারেস্ট দেখাবো না। আমাদের ব্যাক অফিসই আমাদের শেষ কথা। আমাদের ওয়েবিনারে যে দুজন ম্যাম পরিচালনা করবেন তাদের নাম পল্লবী বিশ্বাস এন্ড ফাতেমা খাতুন ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং। Good evening, ma'am. Good evening. Thank Every you. respect. Yes, ma'am. Continue করুন। Good evening. Thank you. So, good evening, every respected founding members. Myself, Polobi Bishwas from India. I am a part of OnPassive. So, খুব সুন্দরভাবে আমাদের ম্যামেরা ওয়েলকাম, প্রেয়ার এবং ডুডন পাঠ করে গেলেন। তো চলুন দারুণ এনার্জির সঙ্গে আজকে আমরা আমাদের ওয়েবিনারটা শুরু করি। তো ফার্স্টে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আজকে অনেক আপডেট রয়েছে, আপনারা চেষ্টা করবেন ওয়েবিনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আর একটা বিশেষ ঘোষণা যেটা আমরা আজকের যে ইউটিউব লাইভটা রয়েছে, সরি, প্রত্যেকদিন কিন্তু আমরা একটা কথা বলে থাকি, দেখুন যখন কোনো ম্যাম বা স্যার তার স্পিচ রাখছেন তখন কেউ আনমিউট হবেন না প্লিজ। আমরা একটুখানি ডিসিপ্লিন মেনটেন করে চলার চেষ্টা করব, সবাইকে হাম্বল রিকোয়েস্ট করছি আমি। ওকে, তো দেখুন আমি আমাদের প্রত্যেকদিন ইউটিউব লাইভ প্রত্যেকেই জানেন আজকে একটা বিশেষ কারণের জন্য আমাদের ইউটিউব লাইভটা হয়তো সরাসরি হবে না, কিন্তু
কারো চিন্তা করার কোনো দরকার নেই। আজ রাত 10টার পরে আপনারা প্রত্যেকেই ইউটিউবে এই আজকের ওয়েবিনারের লাইভটা দেখতে পাবেন, এবং আমাদের টেলিগ্রামে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ইউটিউবের যে লিঙ্কটা আছে সেখানে পেয়ে যাবেন। তার জন্য প্রত্যেকেই বলবো মন খারাপের কোনো দরকার নেই। আপনারা প্রত্যেকে আজকে ওয়েবিনারের ডিটেলস জানতে পারবেন। যারা ওয়েবিনারে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনার কেউ থাকে তাকে ইনফরমেশন করে দেওয়ার, যে রাত 10টার পরে অবশ্যই তারা এই লাইভটা দেখতে পাবে। আরেকটা কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কাল আমাদের ইউটিউব লাইভ হবে। আজকে একটা বিশেষ কারণের জন্য যেহেতু এটা বন্ধ আছে, কালকে থেকে আবার আমাদের যেভাবে ইউটিউব লাইভ হয় ঠিক সেইভাবেই হবে। তো আজকে যে টপিকটা রাখা হয়েছে আপনারা অবশ্যই আশা করি দেখে নিয়েছেন, কিন্তু আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আবারও টপিকটা অবশ্যই রিপিট করব। আজকের টপিক রাখা হয়েছে অ্যাজ স্যার যেভাবে অন প্যাসিভ কে মার্কেটে আনতে চাইছে, তার জন্য আমাদের সময় দেওয়া উচিত কি, উচিত কিংবা অনুচিত, তার পক্ষে বা বিপক্ষে আপনারা অবশ্যই যুক্তি সহকারে আপনাদের ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, এই টপিকের উপর বেস করে আমি দু এক কথা বলতে অবশ্যই চাইবো, কারণ আমরা যারা ওয়েবিনারে থাকি, ওয়েবিনারে যে সময়টা দিচ্ছি, দেখুন আমরা একটা কথা বলতে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কর্মব্যস্ততার মধ্যে রয়েছে। আর আমাদের এই ফাউন্ডিং মেম্বারশিপটা যেমন আমাদের অ্যাজ স্যার জাতি নির্বিশেষ এবং বয়স কিছুই দেখেনি, প্রত্যেকের জন্য ইকুয়াল রেখেছেন। সেই হিসাবে কেউ হয়তো কোনো কর্মে কাজের সঙ্গে লিপ্ত আছেন, কেউ স্টুডেন্ট আছে, তো প্রত্যেকের লাইফটা যেভাবে চলছে সেভাবে তার মধ্যে দিয়েও আমাদের প্রত্যেকের এইটা করা উচিত যে আমাদের যেখান থেকে আমাদের লাইফটা সিকিউর হবে, যেখানে থেকে আমাদের লাইফটা ব্রাইট হবে আমরা জানতে পারছি, অবশ্যই তার জন্য একটু টাইম তো লাগবেই। তো তার জন্য আমরা আমাদের যেসব কর্ম আছে সেগুলোর মাঝখান থেকেও একটুখানি আমরা সময় অবশ্যই বের করব, যাতে আমরা অন প্যাসিভ কে জানতে পারি, বুঝতে পারি এবং এইখান থেকে নিজেদেরকে একটু একটু করে তৈরি করতে পারি। তো আমাদের অ্যাজ স্যারেরও সেই উদ্দেশ্য। দেখুন, আমরা আমাদের অন প্যাসিভ হলো একটা বড় কনসেপ্টে রয়েছে। যদি কোনো ব্যক্তি সেই কনসেপ্টটার 1%ও বোঝার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কত বিগার কনসেপ্টের জন্য আমাদের অন প্যাসিভ তৈরি হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, যদি আমরা আমাদের অন প্যাসিভের অফিসিয়াল পেজগুলি বা অন প্যাসিভের ইউটিউব চ্যানেল বা অন প্যাসিভের ফেসবুকে যে পেজ বা টুইটারের সমস্ত জায়গায় অনেক অনেক তথ্য শেয়ার করা হয়, যদি আমরা একটুখানি নিজেদের টাইমটা বের করে সেগুলো দেখি এবং সেগুলো বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো অন প্যাসিভের চিন্তাধারাটা কত বড়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি কোনো বিগার কিছু মানে বড় কিছু যদি আমরা তৈরি করতে যাই, তার জন্য কিন্তু প্রচুর সময়ের দরকার। সেইখানে দাঁড়িয়ে আমাদের অন প্যাসিভ, আমি বলতে গেলে যতটা আমি বুঝতে পেরেছি, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের অন প্যাসিভ খুব অল্প সময়ে মার্কেটে আসতে চলেছেন, এবং যে সমস্ত ফাউন্ডিং মেম্বারগণ এখানে ইনভলভ রয়েছেন, তাদের মূল্যবান সময়টা দিচ্ছেন, তাদের আমরা তো জানি যে আমাদের মানে কোম্পানির ট্যাগলাইনে রয়েছে উই আর সো ইন ইট টু উইন ইট। আমরা এখান থেকে অবশ্যই জিতবো, কিন্তু আমরা যে সময়টা এখন দিচ্ছি, হয়তো অনেকে ভাবছে যে আর কতদিন দেবো, তাহলে আমাদের অন প্যাসিভ কখন আসবে। তো তাদের ক্ষেত্রে বলবো, তারা যখন এটা ভাবছে, তাদের মাইন্ডে যখন এটা আসছে, তো সেটা কোনো দোষের না, কারণ তারা পজিটিভলি হয়তো অন প্যাসিভ কে একটু হলেও অবিশ্বাস বা যাই বলুন সেটা করছে। আমরা প্রত্যেকে এই অন প্যাসিভের মধ্যে ফার্স্ট টাইম যখন আমরা এই ফাউন্ডিং মেম্বারশিপটা নিয়েছি, অবশ্যই এখান থেকে একটা আর্নিং এর প্রসেসের জন্য, আর্নিং এর জন্যই এসেছি। তো আস্তে আস্তে যখন আমরা এই কোম্পানি সম্পর্কে জানতে শুরু করলাম, স্যারের ভিশন মিশন সম্পর্কে জানতে পারলাম, তখন আমরা আমাদের আর্নিং এর পাশাপাশি কিন্তু স্যারের যে
দুর্নীতিকে দূর করার যে কনসেপ্টটা রয়েছে তার সঙ্গে কিন্তু নিজেদেরকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক সেইভাবে অনেক কিছু রয়েছে যেটা আমাদের অন প্যাসিভের মধ্যে যদি আমরা একটু ডিপলি ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু প্রত্যেকের মুখ থেকে এইটাই বেরোবে, হ্যাঁ আমাদের সময় দেওয়া উচিত। কারণ আমরা একটা বড় প্ল্যাটফর্মে রয়েছি যেখান থেকে আমরা উইন করব, এবং দেখুন যেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু পেতে চলেছি। তার জন্য অবশ্যই টাইমের দরকার, টাইম দিতে হবে আমাদেরকে। কিন্তু যতটা বড় কনসেপ্ট রয়েছে তার থেকে সময়টা খুব অল্পই বলতে গেলে, যে আমরা খুব বেশি সময় আমরা কিন্তু আমাদের কোম্পানি নিচ্ছে না, যেহেতু আমাদের কনসেপ্টটা প্রচুর বড়। আর এখান থেকে প্রত্যেক ফাউন্ডিং মেম্বার অনেক কিছু পেতে চলেছেন। যে এখন যেমন দেখুন আমাদের ফার্স্টেই বলা হয়েছে যে 7 জেনারেশন পর্যন্ত সিকিউর থাকবে প্রত্যেকের। তো সেক্ষেত্রে এত বড় একটা কনসেপ্ট, তো সময় তো লাগবেই। প্রত্যেকের আজকে ওপিনিয়ন আমরা অবশ্যই নেব। আজকের টপিকটাও খুব সুন্দর রয়েছে, এমন না যে কেউ বলতে পারবেন না। তার জন্য প্রত্যেকেই বলবো যে আপনারা চাইবেন দু দু চার লাইন অবশ্যই বলতে, যে আজকে যে সময়টা আমরা দিচ্ছি এটা কি আমাদের দেওয়া উচিত কি দেওয়া উচিত না। তো এটার পক্ষে বিপক্ষে অবশ্যই আপনারা যুক্তি সহকারে বলবেন। তো থ্যাংক ইউ। এবার আমি ডেকে নেবো আমার সঙ্গে আমার নেক্সট হোস্ট ম্যাম রয়েছে, মিসেস ফতেমা খাতুন ম্যাম। গুড ইভিনিং ম্যাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। Good evening, ma'am. Good evening, every respected founding members. Myself, Mrs. Fatima Khatun from Joshore, Bangladesh. I am a part of OnePassive. ইউনিক কল গ্রুপের আজ 401 নম্বর ওয়েবিনারে উপস্থিত হোস্ট, কো-হোস্ট এবং সকল পার্টিসিপেন্টকে জানাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। তো আমরা একটা দারুণ সময় পার করছি এবং আজকে আমাদের একটা দারুণ টপিকস দেওয়া হয়েছে, যেখানে ইয়াশ স্যার আমাদের ম্যাম সুন্দরভাবে বললেন টপিকস বেসে। ইয়াশ স্যার যেভাবে অনপ্যাসিভকে মার্কেটে আনতে চাইছে তার জন্য আমাদের সময় দেওয়া উচিত কিনা এর পক্ষে বিপক্ষে আসলে যুক্তি। তো অবশ্যই আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা যে ফাউন্ডিং মেম্বার 14 লক্ষ প্লাস, ইয়াশ স্যার আমাদেরকে যে সুযোগটা দিয়েছে এটা আসলে বিশ্বে বড় বড় টেক জায়ান্ট কোম্পানি আছে, এমন সুযোগ কিন্তু কেউ কখনো পায়নি। আর ইয়াশ স্যার যেখানে ধনী গরিব মানে কোনো বর্ণ নির্বিশেষে কারোর কথা চিন্তা করেনি, সব কিন্তু সমান ভেবে ইয়াশ স্যার এই সুযোগটা কিন্তু প্রত্যেককে দিয়েছে। তো এর জন্য অবশ্যই আমরা একটা এত বড় একটা আইটি কোম্পানিতে আছি এবং ইয়াশ স্যার যে কত বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং আমাদের যে কতগুলো প্রোডাক্ট, আমাদের 4টা ডাটা সেন্টার এবং যে বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে যে টাই আপ চলছে এবং আমরা জানি যে আমাদের মার্চেন্টের সমস্যার কারণে আমাদের কোম্পানি একটু পিছিয়ে গেছে। তো এজন্য কোম্পানি কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কোম্পানি নিজেই নিজের উপর ডিপেন্ডেন্ট করবে তেমন ভাবে কিন্তু কাজ করছে। তো এর জন্য অবশ্যই একটু সময়ের দরকার। কোম্পানি কিন্তু কেওয়াইসির পরিবর্তে ওভেরিফাই যেটা নিজস্ব এবং আমাদের কোম্পানি নিজস্ব মার্চেন্টে কাজ করছে। তো এমন ভাবে কিন্তু আমাদের ইয়াশ স্যার মার্চেন্টকে তৈরি করছে যেখানে যেটা একবার শুধু স্টার্ট হলে সেটা কিন্তু আর কখনো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেভাবেই কাজ করছে। এজন্য আমাদের অবশ্যই আমরা ফাউন্ডিং মেম্বার, আমাদের তো একটু ধৈর্য রাখা অবশ্যই দরকার এবং সময় দেওয়া অবশ্যই উচিত। কারণ যে এত বড় কাজ করছে কোম্পানি, এতে একটু সময় তো অবশ্যই লাগবে। তো আমরা জানি যে আমাদের বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন কাজ করতে যে প্রোডাক্টগুলোকে প্রোডাক্ট তৈরি করতে যে কত কোডিং কে একত্র করতে হয়, এখানে একটা কোড ভুল হলেই কিন্তু সেটা মিস্টেক হয়ে যায়। তো সেখানে আসলে কতটা ডিফিকাল্ট, ইয়াশ স্যার কিন্তু বারবার বলে যে আমি নরকে যায় এবং নরক থেকে ফিরে আসি। তো কেন বলে এই কথাটা? ইয়াশ স্যার জানে যে আসলে এর জন্য কতটা পরিশ্রম, কতটা মেধা এবং আমাদের কোম্পানির যে বড় বড় টেকম্যান মানে ইঞ্জিনিয়ার এবং যাদের কত বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা এই কোম্পানিকে আরো উন্নত এমনি সুন্দর করার জন্য তারা কিন্তু পরিশ্রম করছে। তো আমরা তো কিছুই করছি না, আমরা জাস্ট একটু আমাদের সময় দেওয়ার জন্য কোম্পানিকে অবশ্যই উচিত। তো কোম্পানি কিন্তু আমরা দারুণ সময় অবস্থান করছি যে আমাদের কিন্তু যে কোনো সময় ওভেরিফাই আসবে এবং ওভেরিফাই আসলেই আমরা যারা পেন্ডিং উইথড্রটা দিয়েছি সেটা আমরা অবশ্যই পেয়ে যাব এবং পরপর আমাদের সবকিছু আমাদের আসতেই থাকবে। তো এভাবেই আমরা একটু ধৈর্য রাখবো প্রত্যেকেই। তো আমরা চেষ্টা করব হ্যান্ড রাইজের মাধ্যমে আমাদের টপিক বেসিসে বলার জন্য এবং হ্যান্ড রাইজ করে আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমাদের একটু ডাকতে সুবিধা হবে।
তো আমি ম্যাম পল্লবী ম্যাম আমাকে একটু সহযোগিতা করবেন যদি কারোর হ্যান্ড রাইজ থাকে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা এগিয়ে আসবেন হ্যান্ড রাইজের মাধ্যমে। একজন স্যার হ্যান্ড ওকে। রাইজ করে আছেন, মোহন। হ্যাঁ ম্যাম বলুন। তো ওনার নামটা ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না, মোহাম্মদ বলে। তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো তাহলে স্যার যদি থাকে হ্যাঁ Hello, good evening. হ্যাঁ, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ স্যার। মোহাম্মদ, ইয়েস স্যার। Moniruzzaman. হ্যাঁ মনিরুজ্জামান, থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ স্যার। Thanks a lot for giving me an opportunity from about the on-positive, positive or negative. I am from Dhaka, part of on-positive. তো অ্যাকচুয়ালি আমি প্রথমবার যখন আপনাদের এই মিটিং এ জয়েন করি সেদিন আমাদের সঞ্জীব মজুমদার স্যার অত্যন্ত মানে আপসেট মুডে ছিলেন, তারপরেও যে কতটুকু ডেডিকেশন নিয়ে সেদিন ওয়েবিনারে অংশগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তখন থেকে আমি এই ওয়েবিনারটার ভক্ত হয়ে গেছি এক প্রকার। যাই হোক, সেই কথা নাই বললাম। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে পক্ষে বিপক্ষে। স্যার যেভাবে যেতে চাচ্ছেন বা ওপেন করতে চাচ্ছেন বিজনেসটাকে, এটার পক্ষে বলা আর অথবা বিপক্ষে বলা। এখানে আমি 100% পক্ষেই বলবো, যদিও একটু সময় যাচ্ছে। কারণ হচ্ছে কোম্পানি তার নিজস্ব গতিতে এগিয়ে চলছেন। দেখেন, কোম্পানি একটা মহীরুহ, যদি বলি হিমালয় পর্বত, এরকম একটা অবস্থান তৈরি করে ফেলেছে। চাইলেই কোনো শত্রুপক্ষ, কেউ ষড়যন্ত্রকারী ধাক্কা দিয়ে সরাই দিতে পারবে না। অনলি গড ক্যান স্টপ দ্য অনপ্যাসিভ, অ্যাশ পোভারে স্যারের কথা। ফেইলিউর ইজ নট এন অপশন, এটাও স্যারের কথা। এবং আমরা তাই দেখতেছি। যেমন সিসকো আমাদেরকে সার্টিফাইড করে দিয়েছেন, যেটা নাকি পাবলিক একটা নন প্রফিটেবল কোম্পানি, কম্পিউটার ইনফরমেশন ডাটা সিস্টেম কোম্পানি। সিসকো ইজ ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি লিডার। ৩৯ বছর যাবৎ ক্যালিফোর্নিয়ায় ইউএসএ থেকে সমগ্র বিশ্বে সাপোর্ট দিয়ে যাচ্ছে বা সেবা দিয়ে যাচ্ছে। সেই সিসকো যেখানে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সেখানে আমরা পজিটিভ বললেই কি আর নেগেটিভ বললেই কি, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। এদিকে আইকেন, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস, এটা ডোমেইন হোস্টিং দেয়ার পারমিশন দিয়ে থাকে, সেই পারমিশন বা সার্টিফিকেটও আমরা পেয়ে গেছি। জাইটেক্স গ্লোবালে অংশগ্রহণ করেছি, সারা বিশ্বের মানুষ সেখানে ভিজিট করেছে এবং আমাদের অনপ্যাসিভকে দেখেছে। টি হাব যেটা হায়দ্রাবাদে, হ্যাঁ, সেখান থেকেও আমরা আমাদের সাপোর্ট নিয়ে নিয়েছি। সুপার কার মজলিস, বেস্ট মোমেন্ট, এগুলোর সঙ্গে টাই আপ, দুবাই পুলিশের সঙ্গে টাই আপ, এরপর হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ এবং সেখানে সে মানে স্পন্সর হিসেবে ছিল আমাদের অনপ্যাসিভ। ফিফা, এরপর হচ্ছে আল সাফা মেট্রো স্টেশন, যেটা এখন আমাদের অনপ্যাসিভ মেট্রো স্টেশন। রেগুলার অ্যাড ইন দুবাই, দুবাই মল, এভরিহোয়ার। বোর্ডস কোয়ালিফাই প্রজেকশন, দুবাই গভর্নমেন্টের সাপোর্ট, ইজিপ্ট গভর্নমেন্টের সাপোর্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টের টোটালি সাপোর্ট। এরপরে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে অফিসেস যেগুলো আছে, ইউএসএ, দুবাই, সিঙ্গাপুর, ইজিপ্ট, ইন্ডিয়া, আর প্রস্তাবিত আছে বাংলাদেশে। এই যে সমস্ত কিছু মিলিয়ে একটা চমৎকার পজিশন তৈরি হয়ে গেছে। আমাদের এরসারের একটা প্ল্যান আছে, একটা ভিশন আছে। ভিশনটা কি? যে আমাদের যে ডাটা, এই ডাটাগুলোকে প্রোটেকশন দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা করার কাজ উনি করেছেন এবং করাপশন রিমুভিং করছেন। আপলিফটিং হিউম্যানিটি, সেভিং মানি এন্ড টাইম, ট্রু ফ্রিডম দিতে চাচ্ছেন সমগ্র বিশ্বের মানুষকে। কিরকম ভাবে? ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পাশাপাশি ফ্রিডম অফ টাইম দেওয়ার চেষ্টা করছেন এবং এভরিথিং উইল বি আন্ডার আওয়ার কন্ট্রোল, উনি চাচ্ছেন এটা। আর এগুলা করার জন্য কিছু কিছু অ্যাকশন
আমাদের করতে হয়েছে বা আমাদের এডসারে করতে হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ওএস কে তৈরি করা হয়েছে, ডাটা সেন্টার করা হয়েছে, কেওয়াইসি কামিং সুন, ডোমেন হোস্টিং নিশ্চিত করছেন। হ্যাঁ, ডোমেন হোস্টিং সম্পর্কে আমি বিস্তারিত নাইবা বললাম। গ্লোবাল পেমেন্ট সিস্টেম চালু করছেন। আর থার্ড পার্টির উপর ডিপেন্ড করে আমাদের কোম্পানির কি সর্বনাশ হয়েছে এটা আমরা অনেকেই জানি ইতিমধ্যে। আমাদের এখন গ্লোবাল পেমেন্ট সিস্টেম নিজস্ব হতে চলেছে এবং এটা হলে পরে আর কোনোদিন কোনো প্রকার সমস্যায় আমাদের পড়তে হবে না। আর এই জন্য আমি এটার পক্ষে অবস্থান নিচ্ছি। আমাদের নিজস্ব প্রোডাক্ট থাকবে। আমি মনে করি যে আমরা একটা চমৎকার পজিশনে আছি, যেই পজিশন একটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন কোন পৃথিবীর কোন শক্তি আমাদের এই কোম্পানিকে আর নড়াতে পারবে না। তবে স্যারের বিশ্বাস এবং সরলতা একটু পিছিয়ে দিয়েছে, কয়েক মাস পিছিয়ে দিয়েছে। এতে করে থার্ড পার্টিকে বিশ্বাস করে উনি চেয়েছিলেন থার্ড পার্টির মাধ্যমে পেমেন্ট করাবেন, কিন্তু করাতে গিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এতে করে ওনার এক্সপিরিয়েন্স হয়েছে, জ্ঞান হয়েছে। এটাকে নেগেটিভ হিসাবে দেখছি না, টোটালি পজিটিভ বক্তব্য আমি রেখে এবং আমাদের অতি দ্রুত আমাদের সফলতার পথ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। স্যার সুন্দরভাবে অনেক কিছু বলে গেলেন। অ্যাকচুয়ালি আমাদের স্যারও, আমাদের টেকম্যান স্যার বলুন, আমাদের মধ্যে অনেক স্যার ম্যামেরা কিন্তু অনেক কিছু বলেন যে আমাদের অবশ্যই একটুখানি সময় দিয়ে আমাদের যে অফিসিয়াল পেজগুলি আছে বা ইউটিউব চ্যানেলগুলো আছে অনপ্যাসিভের, ফেসবুক বা টুইটার, সমস্ত জায়গায় যদি আমরা একটুখানি লক্ষ্য করি, স্যারও অনেক কিছু বললেন, আমরা অনেক কিছু দেখেছি অবশ্যই। তো সেসব দেখে কিন্তু আমাদের এইটা অবশ্যই মনে হচ্ছে যে অবশ্যই আমাদের একটুখানি সময় তো লাগবেই। তো স্যারও তার পক্ষেই যুক্তি দিয়ে গেলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। থ্যাংক ইউ সো মাচ আপনার ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য স্যার। তো নেক্সট আমি ডেকে নেব, আমাদের মধ্যে রয়েছেন আমাদের আরেকজন রেসপেক্টেড স্যার, মিস্টার কপিল চন্দ্র স্যার। Good evening, sir, and most welcome our Okanis stage and discuss your valuable speech, sir. Good evening. Good evening. Myself, Kopil Chandra Samasto, West Bengal from India. I am a part of OnePassive. আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত সকল হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্টস এবং ইউটিউব লাইভ তো বন্ধই আছেন বললেন, তো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকের দিনে যে টপিকটি রাখেছেন আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের কর্ণধার মিস্টার স্যার সঞ্জীব স্যার, সময় উপযুক্ত সময়ে সময় উপযোগী, ঠিক এই মুহূর্তে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই নেগেটিভ বা বিভিন্ন রকম মন্তব্য করছে। সেই পরিস্থিতি দেখে যে টপিকটি রেখেছেন তার জন্য সঞ্জীব স্যারকে অশেষ ধন্যবাদ। তো আমি এই টপিকের পক্ষেই আছি। যে খুব সংক্ষেপে দু একটা কথা হলো, পূর্ববর্তী যে বক্তা ছিলেন খুব সুন্দরভাবেই টোটালটাই বলেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। তো অনপ্যাসিভ কোম্পানি একটি অমর অমৃত বৃক্ষ, যে বৃক্ষটি আমাদের মহান সিও অ্যাসমফারে স্যার তার স্বপ্ন দিয়ে এই সুদূর অরল্যান্ডো শহরে, আমেরিকার ফ্লোরিডা শহরে এই বৃক্ষটি রোপণ করেছিলেন 18 সালের জুলাই মাসে। তো সেই বৃক্ষটি আস্তে আস্তে তার কাণ্ড, শাখা প্রশাখা, ডালপালা এবং পাতা, ফুল, ফল এ পরিপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণভাবে পরিণত হয়নি বলেই এখনো এটি দেরি হচ্ছে। সেই অনপ্যাসিভ কোম্পানিটির যে সমস্ত এআই প্রযুক্তি দ্বারা, মেশিন লার্নিং, ব্লকচেন, এই যে কোম্পানির যে অসংখ্য প্রোডাক্ট আছে, সেই প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে সবচেয়ে মাদার প্রোডাক্ট বা ব্যাকগ্রাউন্ড যে প্রোডাক্টটি হচ্ছে সেটি হলো ওকানেক্ট। এই অনপ্যাসিভ কোম্পানির যতগুলি প্রোডাক্ট আছে প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে রিলেটেড, যার ফলে এই ওকানেক্টটি আগে সারা পৃথিবীকে কানেক্ট করে দিচ্ছে। কানেক্ট করার পরে মুহূর্তে যে সমস্ত প্রবলেম বা সমস্যাগুলো দিচ্ছে টেকনোলজিক্যালি, সেগুলোকে পুরোপুরি কমপ্লিট রূপ দিয়ে তবেই আমাদের মার্কেটে আনবেন
বা প্রতিটা প্রোডাক্টেরও সেই একই অবস্থা। প্রতিটা পূর্ণাঙ্গ রূপ পেলেই তবে আমাদের মার্কেটে আনা উচিত, তা নাহলে অকালে সেই কোম্পানি চিরতরে বিলোপ হয়ে যাবে। যেমন একটি শিশু মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে উপযুক্ত পরিবেশ পরিস্থিতি দিয়ে স্টেপ বাই স্টেপ তাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর বিভিন্ন দিকে তার যে লাইনে যায়, সে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ঠিক সেরকম আমাদের প্রত্যেকটি অনপ্যাসিভ কোম্পানির প্রোডাক্টটা অসাধারণ ফিচার্স যুক্ত এবং সব প্রোডাক্টগুলোকে ঠিকভাবে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আনাটাই মার্কেটে আনা, এটাই যথোপযুক্ত ব্যবস্থা এবং এই ব্যবস্থাই অ্যাজ স্যার করছেন। যতই আমরা তাড়াতাড়ি আমরা সময় দেবার কে, এই কোম্পানির যিনি হত্যাকর্তা সিও, উনি যা করবেন সেটাই আমাদেরকে সময় এবং ধৈর্য দিয়ে অবশ্যই মেনে নিতে হবে। তাছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, কারণ অসময়ে অপুষ্টিজনিত যদি কোনো শিশু সে পরে দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারে, ঠিক সেরকম আমাদের কোম্পানির যে প্রোডাক্ট, এই অমৃত ফলের বৃক্ষটি, এটার যদি ফল আমরা অসময়ে গাছ থেকে সংগ্রহ করে নিই, তাহলে কিন্তু সেই ফল তার স্বাদ এবং গন্ধ আর আমরা অমরও হতে পারবো না। এইটুকুনি বলিলাম, তো বলে রাখলাম, সংক্ষেপে বললাম। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সকলকে ধন্যবাদ। ইকো হচ্ছে কথাগুলো, স্যার মিউট করে নেবেন আপনি। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার সুন্দরভাবে বললেন। তো আমাদের ও কানেক্টে আবার 10 days এক্সটেনশন করা হয়েছে। তো অবশ্যই আমাদের ব্যাক হ্যান্ডে প্রচুর কাজ চলছে, এর জন্য আমরা একটু সময় এবং ধৈর্য অবশ্যই রাখবো। তো আমাদের ভিতর হ্যান্ড রাইজ করে আছেন প্রকাশ চন্দ্র স্যার। ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। প্রকাশ চন্দ্র স্যার। Good evening. হ্যাঁ, গুড ইভিনিং স্যার। Good evening, ma'am. Ma'am, good evening. Good evening sir. Continue. Myself Prakash Chandra Das from West Bengal, India. I am a part of OnPassive. আজকের ওয়েবিনারে সকল হোস্ট, কো-হোস্ট ও পার্টিসিপেন্টদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আজকের টপিক হচ্ছে স্যার যেভাবে OnPassive-কে মার্কেটে আনতে চলেছে, তার জন্য আমাদের সময় দেওয়া উচিত কি উচিত নয়, তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো আমাদের অবশ্যই সময় দেওয়া উচিত, তার কারণ এত বড় একটা কোম্পানি, তার এতগুলি প্রোডাক্ট, এতগুলা 300 প্রায় 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, তাদের যে একটা পে আউট দেওয়া, প্রায় 220টা দেশের সঙ্গে তার একটা আইনি সম্পর্ক সেটিং করা, এই যে বিভিন্ন রকম কাজ, এতগুলা কাজ করা, কোম্পানিকে তো সময় দিতেই হবে আমাদেরকে। আর আমাদের জন্যই তো এতগুলা কাজ করছে, আমাদেরকে অধৈর্য হলে তো হবে না, আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মোটরসাইকেল তৈরি করতে গেলে সবকিছু করলাম, কিন্তু ব্রেকটা সেটিং করলাম না, তো গাড়িটা যেতে যেতে কি হবে, কিছু দূর যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট করে বসবে, তখন তো আর ওই গাড়িটা আর চালানো যাবে না, নষ্ট হয়ে যাবে। সেই রকম আমাদের কোম্পানি যদি পুরোটা সেটিং না করে আর চালু করে দেওয়া হয়, তাহলে তো আবার বন্ধ হয়ে যাবে। যেমন পূর্বে একটা ভুলের জন্য আমাদের 6 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। নিজস্ব মার্চেন্ট থাকলে এই কাজটা এত দেরিটা হতো না, আমাদের অবশ্যই কোম্পানিটা রানিং থাকতো। আমাদের এই জন্যই এবার ভুল করেই তো, ভুলের পথেই তো শিক্ষা হয়। যেহেতু আগে একটা ভুল করেছে, তার ফলে শিক্ষা হয়েছে, ওই জন্য সবকিছু কমপ্লিট করে আদার্স যতগুলো কোম্পানির যা যা করার, যদি আরো 2-4 মাস সময় লাগে, তাও আমাদেরকে সময় দেওয়া উচিত, যাতে করে কোম্পানি আর কোনোদিন বন্ধ না হয়, কোনো ব্যাঘাত না ঘটে। আর পূর্ববর্তী বক্তারা তো খুবই ভালো বলে গেলেন, আমাদের ঈশ্বর ছাড়া আমাদের কোম্পানিকে কেউ বন্ধ করতে পারবে না, এটা তো আমরা জানি। তারপরেও কেন আমরা অধৈর্য হব? আমাদেরকে সময় দিতেই হবে। আমরা সময় দেওয়ার কেউ না যদিও, তবুও আমাদেরকে শান্তভাবে সময় দিতে হবে। আর ওয়েবিনারে এসে বিভিন্ন ধরনের নলেজেবল হতে হবে। আমরা যদি কলেজে না যাই, তাহলে আমাদের নলেজটা কি করে হবে? তো সেই রকম এটাকে আমরা কলেজ বা স্কুল বা একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করে যার যা কাজ সেটা কমপ্লিট করে এই সন্ধ্যাবেলায় 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা দিতে গেলে আমাদের নিজেদেরই উপকার হবে। হ্যাঁ,
তো আমরা কেউ অধৈর্য হব না, কোম্পানি আমরা সব দিক থেকে ভালোই আছে। আর খুব রিসেন্ট ও ভেরিফাই আসতে পারে, আর বিভিন্ন ইয়ে তো বলেই দিচ্ছে, যা যা আপডেট দিচ্ছে খুব ভালো ভালো আপডেট আসছে। তার জন্য আমাদেরকে প্যানিক করার কোনো দরকার নাই, আস্তে আস্তে সব রেডি হয়ে যাবে। আমাদের ভাগ্য বিশাল ভালো যে আমরা এই এত বড় একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার হতে পেরেছি। হ্যাঁ, তো আমাদেরকে খুবই ধৈর্য সহকারে থাকতে হবে, শান্ত থাকতে হবে। যত আমরা ধৈর্য ধরে থাকবো অত আমাদের কাজটা ভালো হবে, অতএব কোম্পানিরও খুব ভালো দিক সেটিং হয়ে যাবে। তখন আর আমাদেরকে কেউ নেগেটিভ করতে পারবে না। আমরা কিন্তু এই ওয়েবিনারে ডেইলি অ্যাটেন্ড করতে হবে, তাহলে আমরা নেগেটিভের দিকে যাব না, আমরা সবসময় পজিটিভের দিকগুলোই ভাববো। ম্যাম, আমি আর কিছু বলছি না, আমার এই ছোট্ট বক্তব্য এইটুকুই রাখলাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকে খুব ভালো লাগছে যে আজকে যে টপিকটা রাখা হয়েছে তার টপিক বেসিক প্রত্যেক স্যার ম্যামেরা খুব সুন্দরভাবে বলছেন, এবং তার সঙ্গে দেখুন দারুণ দারুণ উদাহরণ যোগ করে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। সত্যি ভালো লাগছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা বলতে চাইছেন অবশ্যই হ্যান্ড রেইজের মাধ্যমে এগিয়ে আসেন। আমরা রিকোয়েস্ট করব প্রত্যেককে, কারণ আপনারা যদি হ্যান্ড রেইজ করে এগিয়ে আসেন অবশ্যই আপনারা এখানে নিজেদের কে দেখবেন তৈরি করতে পারবেন। আমরা সেই চেষ্টাই করি, আমাদের ইউনিক অল গ্রুপ থেকে সবসময় বলা হয় আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলবো। তো নেক্সট আমাদের মধ্যে হ্যান্ড রেইজ করেছেন আরেকজন স্যার, মিস্টার শুভেন্দু সরকার স্যার। গুড ইভিনিং স্যার, and most welcome our organized stage and discuss your valuable speech sir. থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের মেন্টর, হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্ট প্রত্যেককে আমি শুভেন্দু সরকার আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। বেশ কয়েকদিন আপনার এই ওয়েবিনারে আমি এসেছি, শুনেছি, আসলে বলার থেকে শুনতে বেশি ভালো লাগে। কিন্তু আজকের এমন একটা টপিক যে যদি কিছু না বলি, দু চারটে কথা, একজন অনপ্যাসিভ হিসেবে একটু অপরাধ বোধ ভেতরে কাজ করে যায়। তাই হ্যান্ড রাইজ করলাম কিছু বলার জন্য। সবাই ভালো থাকবেন। শুধু এইটুকু বলবো যে আজকের যে টপিক, অ্যাশ স্যার যেভাবে অনপ্যাসিভকে মার্কেটে আনতে চাইছেন তার জন্য আমাদের সময় দেয়া উচিত কি উচিত নয়, এর পক্ষে ও বিপক্ষে। আমার মনে হয় সমস্ত রিয়েল অনপ্যাসিভিয়ানরা সারা পৃথিবী জুড়ে যারা আমরা আছি, কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করে না। অধৈর্য হওয়া অনেকেই হয়, কিন্তু তার মানে সে নয়, এটা নয় যে তিনি নেগেটিভ। সবাই পজিটিভ, কারণ কোম্পানি পজিটিভ, কোম্পানির টুলস পজিটিভ, কোম্পানির সমস্ত স্টাফ তারা পজিটিভ, আমাদের সকলের সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার পজিটিভ, আমরাও পজিটিভ। বন্ধু, তিনটে শিল্প বিপ্লব বা বিশ্ব বিপ্লব আমরা অতিক্রম করে এই পৃথিবী গ্রহ আজ চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যেখানে বিশ্বের হাজার হাজার আইটি কোম্পানিগুলো আগামী চতুর্থ শিল্প বিপ্লবের বাজার দখলের প্রকৌশল রচনায় ব্যস্ত। সেখানে 2018 সালে জন্ম নেওয়া বর্তমান বিশ্বের বিস্ময় অনপ্যাসিভ কোম্পানির সমস্ত স্টাফ এবং কোম্পানির এক এবং অদ্বিতীয় সিইও মিস্টার অ্যাশ স্যার আগামী চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখেই তার সমস্ত প্ল্যান, পরিকল্পনা, প্রোটোকল, প্রকৌশল রচনায় মগ্ন, নিমজ্জিত থাকবেন। এটা তো খুব স্বাভাবিক, আর এর জন্য তো সময় দেওয়া অবশ্যই উচিত। কারণ অনপ্যাসিভ শুধুমাত্র একটা আইটি কোম্পানি নয়, শত সহস্র রিয়েল এআই বেস আইটি কোম্পানিগুলোর সম্মিলিত মঞ্চ বা প্ল্যাটফর্ম হলো অনপ্যাসিভ। অবশ্যই আগামী দিনে বন্ধু আমরা জানি অনপ্যাসিভের প্রতিটি টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন এক একটি বৃহৎ আইটি কোম্পানি, অ্যাকাডেমি, ও কানেক্ট, ও স্টাফ, সমস্ত 50টা প্রোডাক্ট পাইপলাইনে রয়েছে, আরো 500+ ঘোষিত প্রোডাক্ট আসছে,
ভবিষ্যতে জেনারেশন আফটার জেনারেশন সিকিউর করার মধ্য দিয়ে এবং কালের প্রবাহে সময়ের সাথে সাথে আরো শত সহস্র টুলস অর্থাৎ আরো হাজার হাজার কোম্পানি এন্ড বিল্ড হবে অনপ্যাসিভের সঙ্গে কোনো সন্দেহ নেই। তাছাড়া শুধুমাত্র অনপ্যাসিভ কোম্পানির টুলস বা প্রোডাক্ট নয়, বিশ্বের যে কোনো রিয়েল কোম্পানি ইচ্ছা বা প্রয়োজন মনে করলে অনপ্যাসিভের সাথে তার সহযোগিতা নিয়ে এই বিশ্বের মানব সম্পদ উন্নয়নে পথ চলতে পারবে। এটা মিস্টার অ্যাশ কর্পোরেট ওয়েবিনারে বলেছেন এবং আমরাও সেটা বিশ্বাস করি। তাই এই কর্মযজ্ঞে আমাদের সময় দিতেই হবে এবং অবশ্যই এত বড় 200+ দেশে পৃথিবীতে তার গভর্নমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট, বিভিন্ন কোম্পানির সঙ্গে আমাদের মৌ চুক্তি স্বাক্ষরিত, তাদেরকে বোঝানো, এত বড় যে মহাযজ্ঞ, এই মহাযজ্ঞে তো সময় দিতেই হবে। এটা কোনো অঞ্চল বা কোনো ব্লক বা জেলা বা একটা ছোট্ট দেশের নির্দিষ্ট কোনায় একটা দাঁড়িয়ে একটা কোম্পানি নয়। অনপ্যাসিভ শুধুমাত্র একটি এআই বেস আইটি কোম্পানি নয়, অনপ্যাসিভ হলো বিশ্বের 800 কোটি প্লাস মানুষের একটি মহা মিশন, মহা অভিযান। আমাদের কোম্পানি, আমাদের নেতাজি সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ স্যারের ভাষায় ডিভাইন পাওয়ার আমাকে উদ্দীপনা জোগাচ্ছে। তাই তিনি বলেন যে একমাত্র, অনেক এর আগেও বলেছেন, আমি আসলে একটু ডিস্টার্বে ছিলাম, শুনতে পাইনি, কেউ কেউ নিশ্চয়ই এটা বলেছেন যে ডিভাইন পাওয়ার আমাদেরকে একমাত্র ঈশ্বরই পারেন এই কোম্পানি অগ্রগতি রোধ করতে। কিন্তু তিনি করবেন কেন? গাছের পাতাও তো তার ইশারা ছাড়া নড়ে না। তাই আমরা বিশ্বাস করি বন্ধু যে দৃঢ়তার সাথে, শুধু বিশ্বাস নয় আত্মবিশ্বাস নিয়ে বলিয়ান হয়ে বলবো, মিস্টার অ্যাশ স্যারের জন্ম ডিভাইন প্ল্যান অনুযায়ী। আর অনপ্যাসিভ হলো ডিভাইন প্ল্যাটফর্ম। স্বয়ং ঈশ্বর, আল্লাহ, গড, তিনি এই কোম্পানিকে সৃষ্টি করেছেন। অনপ্যাসিভকে আটকানোর ক্ষমতা তাই কারো নেই, আর ঈশ্বর তো তাকে এগিয়ে দেওয়ার জন্যই। কারণ পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যখন যখন প্রয়োজন হয়, যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন কিন্তু সাধুদিগের এবং যারা ঈশ্বরমুখী তাদেরকে বাঁচানোর জন্য ঈশ্বর আবির্ভূত হন। তিনি তার উপায় বের করেন, কখনো স্বয়ং আসেন, কখনো কাউকে পাঠিয়ে। তাই বর্তমান করোনোত্তর কালে, বর্তমান পৃথিবীতে সাধারণ মানুষ যারা আমাদের স্বপ্নগুলো আমাদের হারিয়ে যেতে বসেছিল, মরুভূমির মতো শুকিয়ে যেতে বসেছিল, তাদের জন্য কিন্তু অনপ্যাসিভ কোম্পানি স্বয়ং ওপরালা এখানে আমাদের গিফট হিসেবে পাঠিয়েছেন। এটা আমরা বিশ্বাস করি হৃদয় দিয়ে এবং ভালোবাসিয়ে, কিন্তু হৃদয় দিয়ে। তাই আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার থেকে যে কথা বলে সব সময় আমরা পজিটিভ থাকবো, পজিটিভ থাকবো, পজিটিভ থাকবো। এই মহাকাণ্ডে যারা যুক্ত থাকবেন তারাই অমরত্বের স্বাদ পাবেন, অমরত্ব লাভ করবেন। এই নিয়ে অনেক বলা যায়, কিন্তু একা বলবো না ভাই, সবাইকে শুনবো। তাই শুধু এই কথাই বলবো পরিশেষে যে এই অমৃত বিশ্বের শুধুমাত্র পজিটিভ মানুষগুলোই ইতিহাস তৈরি করেছে। ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, যারা নেগেটিভ মাইন্ডেড তারা কিন্তু ইতিহাস তৈরি করতে পারেননি। আমরা জানি অনপ্যাসিভ এর নিউ এরা, অর্থাৎ অনপ্যাসিভ নতুন যুগের সূচনা হতে চলেছে আগামী বিশ্বে। ইচ অ্যান্ড এভরি ফাউন্ডার, জেনারেশন আফটার জেনারেশন আমরা কিন্তু অমরত্বের স্বাদ পাবো যদি আমরা স্টে টিউন থাকি এবং এনজয় দ্য প্রসেসের সঙ্গে বাকি দিনগুলো আমরা কাটাই। অবশ্যই সময় দিতে হবে এবং আমরা সবাই দেব। আর আমি যদি নাও পাই, ব্যক্তিগত আমার মতামত, আমার জেনারেশনের জন্য আমি রেখে যাব। অর্থাৎ একবার যখন ঢুকেছি এর শেষ দেখে আমি ছাড়বো। আর উপরওয়ালার কাছে প্রার্থনা করব, তুমি যখন এর একটা ইঙ্গিত দিয়েছো, তুমি যখন এই স্বপ্নটাকে নতুন করে, আমাদের স্বপ্নগুলো যখন মরে গেছিল আমরা তো নতুন করে ভাবিনি, তুমি যখন স্বপ্নটা দেখিয়েছো, হে প্রভু এই স্বপ্নটাকে বাস্তব করার দায়িত্ব কিন্তু তোমার। আমরা তোমায় বিশ্বাস করি, আমরা অনপ্যাসিভকে বিশ্বাস করি, আমরা আমাদের প্রিয় সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যারকে বিশ্বাস করি। একটা উদাহরণ দিয়ে এই আমার আলোচনা শেষ করব। ধরুন 100 জন মানুষের সঙ্গে যদি প্রশ্ন আপনাদের সামনে রাখি যে 100 জন মূর্খ মানুষের সঙ্গে আপনাকে স্বর্গে পাঠানো হবে, উল্টো দিকে 100 জন জ্ঞানী মানুষের সঙ্গে নরকে পাঠানো হবে, আপনি কোনটা চয়েস করবেন? যারা একটু চিন্তা ভাবনার লোক তারা কিন্তু ভেবে উত্তর দেবেন যে না, আমরা নরকে যাব। আবার যারা অতটা ভাববেন না, স্বর্গটা শুনেছেন তাই বলবেন আমরা 100 লোকের সঙ্গে স্বর্গে যাব। কিন্তু আমরা যদি, যারা ভাববেন, যে সমস্ত মানুষ যে স্বর্গে 100 মূর্খের সঙ্গে গেলে এই 100 মূর্খের পরিবেশে সেই স্বর্গটাও নরক হতে পারে, উল্টো দিকে
100 জন জ্ঞানী মানুষের সঙ্গে নরকে গেলেও সেই জ্ঞানী মানুষের প্রজ্ঞা, তাদের আলো, তাদের চিন্তা চেতনা সেই জায়গাটাকে স্বর্গে পরিণত করতে পারে। তাই আমরা সবসময় জ্ঞানের সঙ্গে থাকবো, আমরা সবসময় আমাদের বিবেকের জায়গা থেকে প্রশ্ন করব এবং উত্তর পাবো। এবং অবশ্যই সময় যে নাই তাই বলি ভাই, অনপ্যাসিভিয়ানদের জীবনে ওয়েবিনারের বিকল্প নাই। সবাই ওয়েবিনারে থাকবেন। প্রত্যেককে আমার প্রণাম সালাম জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি ম্যামের কাছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সত্যি স্যার দারুণভাবে বললেন। সত্যি আমরা যে আসলে অনপ্যাসিভে যে গ্রেট ম্যানদের সঙ্গে আছি, তা আমরা আসলে তাদের নখের যোগ্যও নয়। শুধু তাই নয়, পৃথিবীতে কিন্তু থার্ড রেভলিউশন হয়ে গেছে, তো ফোর্থ রেভলিউশন হতে চলেছে। আমরা সেটাই কালের সাক্ষী। এবং আমরাই আমাদের জেনারেশনকে যদি আমরা সে পর্যন্ত বেঁচে থাকি, তো তাদেরকে কিন্তু আমরা বলতে পারবো যে না, আমরা এত বড় কোম্পানির ফাউন্ডিং মেম্বার এবং আমরা আমাদের দ্বারাই এর বেটা টেস্টিং হয়েছে। এটা কিন্তু আমরা আমাদের জেনারেশনকে যদি আমরা বেঁচে থাকি সে পর্যন্ত আমরা বলতে পারবো। তো অনপ্যাসিভে কিন্তু ফোর্থ রেভলিউশন হবে এবং আমরা সেটা কালের সাক্ষী হয়ে যাব। তো আমি এবার ডেকে নিতে চাই আমাদের সেই রেসপেক্টেড স্যার ষষ্ঠী ব্যানার্জি স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। ষষ্ঠী ব্যানার্জি স্যার। ষষ্ঠী ব্যানার্জি স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। ওকে, স্যারকে পাচ্ছি না। তো আমি ডেকে নিতে চাই আমাদের সেই রেসপেক্টেড স্যার মদন মোহন রানা স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। ম্যাম আমাকে কি শোনা যায়? একটু রেসপন্স করবেন। ইয়েস ম্যাম, Good শোনা evening. যাচ্ছে। ওকে ওকে ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। Thank you, ma'am. Good evening, respected all founding members. Myself, Madan Mohan Rana, India. I am a part of OnPassive. OnPassive এর আজ জার্নি আমাদের 401। বহু পথ অতিক্রম করে আমরা 400টা দিবস অতিক্রম করেছি। বহু ওয়েবিনার আমরা আছি, বহু ওয়েবিনারের সঙ্গে আমরা যুক্ত আছি, বহু ইভেন্ট আমরা দেখেছি, বহু কিছু অনপ্যাসিভ আমরা লক্ষ্য করেছি এই এতগুলি দিনের মধ্যে দিয়ে। তবে আমরা ওয়েবিনার করতে করতে অনেক সিঁড়ির ধাপ ভাঙতে ভাঙতে আমরা এই জায়গায় এসেছি। একবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। খুব ভালো লাগছে। আমাদের ফাউন্ডিং বন্ধুরা দারুণভাবে এর প্রেক্ষাপট ডিসকাস করেছেন, যেটা মনোমুগ্ধকর এবং অনপ্যাসিভের সঙ্গেই। অনপ্যাসিভ এবং অ্যাজ স্যার সেম, কারণ অনপ্যাসিভের যিনি সিও মিস্টার অ্যাসমোফার স্যার, তার চিন্তাপ্রসূত এই যে কোম্পানিটি নির্মাণ হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি এককভাবে এসেছেন, কিন্তু তার মাথায় আছে বহু মানুষকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা। সেটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভ। এই অনপ্যাসিভ আমাদের নতুন কিছু শিক্ষা দিয়েছে। শিক্ষার জগৎকে তিনি নতুনভাবে সৃষ্টি করতে পেরেছেন এবং সমস্ত দিক থেকে যতগুলি প্রোডাক্ট নিয়ে আনতে পেরেছেন, প্রায় 52টি প্রোডাক্ট এই মুহূর্তে আছে। আমরা জানি আরো অসংখ্য প্রোডাক্ট পাইপলাইনে আছে, নতুন নতুন প্রোডাক্ট আসছে, আমরা সেগুলো নামও শুনি না, সেগুলো কিন্তু আমাদের অ্যাসমোফার সব জানেন। এইসব নিয়ে একটা অনপ্যাসিভ কোম্পানি, আইটি কোম্পানি, এআই মেশিনারি লার্নিং দ্বারা পরিচালিত, সেই কোম্পানিরা ফুলভাবে মার্কেটে আনার চেষ্টা করছেন যাতে তিনি কোথাও ত্রুটি না থাকে। কারণ তিনি জানেন যে অনপ্যাসিভ কোম্পানি যদি একবার কমার্শিয়াল লঞ্চ হয় এবং সেখানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কারণ এই কোম্পানি একেবারে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার বহুত কারণ, এই জগতেই বহু আইটি কোম্পানি আছে, তারপরে প্রত্যেকের পাখির চোখ কিন্তু অনপ্যাসিভের দিকে। তাহলে অনপ্যাসিভ কি, কেন অনপ্যাসিভ সুন্দর একটি লক্ষ্য নিয়ে হাঁটছে, তার মোটিভটা কি এটা আমাদের বুঝতে হবে, তার উদ্দেশ্যটা কি, কোন এমে হাঁটছে। অনপ্যাসিভ কিন্তু মানবতার পক্ষে। অনপ্যাসিভ হিউম্যানকে বিলিও করতে চাইছে। অনপ্যাসিভ কারেকশন করাপশন করতে চাইছে। এত কিছু তার লক্ষ্য, যেগুলোর জন্যই অনপ্যাসিভ একটা ইউনিক। অনপ্যাসিভ একারণেই বলা যায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, ঠিক সেইভাবেই অনপ্যাসিভ উঁকি মারছে। আর সেই উঁকির লক্ষ্যটা সমস্ত আইটি কোম্পানির নজরে এসেছে। সেজন্যই বিকেআর অনপ্যাসিভ নিয়ে নিজেকে সংযত করেছে। স্যার অনেক অনেক বেশি পোক্ত, তাই তার মনের কথা কখনো শেয়ার করেন না, তার নিজের কাছের লোকের কাছেও, নিজের ক্লোজ ফ্রেন্ডের কাছে করেন না। তিনি জানেন
অনেক ঠকেছেন এবং মনের কথা বলতে গিয়ে তারা সেই গোপনতার সুযোগ নিয়ে লিক করে দিয়েছেন অন্য আইটি কোম্পানির কাছে। তারা কিন্তু এটা বাহবা নিয়েছেন এবং সুযোগ নিয়েছেন। নেওয়ার ফলে আমাদের অনপ্রাসী কোম্পানি যে লঞ্চের মুখে ধাক্কা খেল, দীর্ঘ 6-8 মাস পিছিয়ে পড়লো। তারপরে আছে মার্চেন্টের বিহেভিয়ার, দুটো মার্চেন্ট ফেল, থার্ড পার্টি মার্চেন্ট ফেল, নিজে একটা মার্চেন্ট তৈরি করার চেষ্টা করছেন, যার মধ্য দিয়ে স্মুথলি পে আউট দেওয়া যায়। কারণ আমাদের ফাউন্ডিং বন্ধুরা কিন্তু পে আউটের অপেক্ষায় রয়েছেন। অনেক পে আউট দিতে হবে, যেখানে অনপ্যাসিভ আমরা দেখতে পাচ্ছি 200+ কান্ট্রির মধ্যে ছড়িয়ে গেছে। বিভিন্ন দেশের ফাউন্ডিং বন্ধুরা তারা এদিকে তাকিয়ে আছেন। অনেক বন্ধু তাদের কাজ কাবার ছেড়ে দিয়েছেন, বেকারত্বে যারা ভুগছেন। এটা একটা বড় দিক। এটা কিন্তু এসআরের রক্তের সঙ্গে মিশে আছে। তিনি সম্যক জানেন এভাবে চলতে পারে না। আর লিঙ্গার করে 10 দিন করে কোম্পানিকে কতদিন তিনি করবেন? একটা জায়গা আসতেই হবে, সেটা কিন্তু এসে গেছে। সেই জন্যই তিনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। ব্যাকএন্ডে প্রচুর কাজ চলছে, তার মধ্যে এটা কমপ্লিট করার তিনি লক্ষ্যমাত্রা নিয়েছেন। যেভাবেই হোক একে আনতেই হবে, কারণ যদি না আনা যায় দেরি হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে ফাউন্ডিং বন্ধুরা বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাও তাদেরকে শুনতে হচ্ছে। সমস্ত দিক দিয়ে কিন্তু শেষ উত্তরটা আমাদের সময় দিতেই হবে। এই সময় দেওয়ার ক্ষেত্রে আমাদের পজিটিভ থাকতে হবে। আর আমরা যত পজিটিভ থাকবো, আমরা যত এর সঙ্গে লেগে থাকবো, নতুন ভাবে জানতে শিখবো, কোম্পানি বুঝতে শিখবো। সেই জন্যই আমাদের অনপ্যাসিভের ইউনিকল গ্রুপের কর্ণধার সঞ্জীব স্যার একটা নতুন টপিক দিয়েছেন, যে টপিকটা সময় উপযোগী। এই মুহূর্তে এটা প্রয়োজন। তাই গতদিনও ছিল এ ধরনের, আগের দিনও ছিল, আজও দেওয়া আছে। এর সঙ্গে রিলেটেড থাকতে পারলে আমরা কিন্তু নেগেটিভ মাইন্ড পজিটিভ হবে। তাহলে আমাদের ফাউন্ডিং বন্ধুদের মন মানসিকতা খুব দৃঢ়তার সঙ্গে রাখতে হবে, শক্ত করতে হবে। এবং আমরা এই সময়টা দিচ্ছি, এই সময়টা আমরা তো রেভিনিউ বোনাস পাবো, তার জন্য আমরা ওখানে একটা আছি। ওখানে শুধু ব্যাকবোন, একে নির্ভর করেই অন্যান্য প্রোডাক্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর উপর ডিপেন্ডেন্ট। তাই আমরা অনপ্যাসিভ মধ্যে থাকবো এবং অনপ্যাসিভ মধ্যে আমাদের ওখানে দারুণ একটা ফিচার্স, যা আমাদের নতুন করে জানার বোঝার বিষয় রয়েছে। সেই জন্যই আমাদের পজিটিভ থাকতেই হবে। কারণ আমরা সমস্ত ইভেন্টগুলো দেখেছি, যে ইভেন্টের মধ্য দিয়েই কোম্পানি একের পর এক ধাপ অতিক্রম করে শীর্ষ চূড়ায় উঠছেন। এটাই আমাদের পজিটিভ, এটাই আমাদের কোম্পানির পজিটিভ। আমাদের এসআর পজিটিভ, সমস্ত ফাউন্ডিং মেম্বাররা পজিটিভ, কোম্পানি পজিটিভ, আমরাও পজিটিভ থাকবো। এর সঙ্গেই চলতে হবে এবং আমাদের এটা একটা গৌরবময় যুগ, একটা নতুন এরা এসেছে, সেটাই আমাদের আইটি এরা। এইটাই বলা হয়েছে, প্রত্যেক বন্ধুরা বলেছেন চতুর্থ বিপ্লব এসে গেছে। এরপর আমরা সেটা রিয়েলাইজ করবো, এটাকে আমরা এনজয় করবো, এনজয় দ্য প্রসেস। তো যাই হোক, একটু ধৈর্য থাকতে হবে, প্রত্যেকেই থাকবেন, বি পজিটিভ। থ্যাংক ইউ ম্যাম, এটুকু বললাম। ওকে, ওভার ডিউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যারকেও অসংখ্য ধন্যবাদ তার ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরেকটা কথা প্রত্যেকের উদ্দেশ্যে আমরা যেমনটা বলে থাকি, হ্যান্ড রেইজ করার সময় হচ্ছে 8টা থেকে 8টা 45-এর মধ্যে। প্লিজ আপনারা তার মধ্যে করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের মধ্যে আরেকজন স্যার হ্যান্ড রেইজ করে আছেন, অবশ্যই আমরা তাকে ডেকে নেব। মিস্টার জলিল আলী স্যার, good evening sir and most welcome our organized stage and discuss your valuable speech sir. Good evening, ma'am. Welcome. আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি, জলিল আলী, পার্ট অফ ইউনিকল গ্রুপ। অসংখ্য ধন্যবাদ হোস্ট কোহোস্ট পার্টিসিপেন্টকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের স্যারের আপডেট কি হচ্ছে, আমাদের 1 নম্বরে পে আউট, যেটা আমরা পে আউট মাসে এটা দেরি হচ্ছে, মানে দেরি হওয়ার সমস্যা আছে। সবচেয়ে যেহেতু বোনাস পাও, অ্যালবাম পাও, সব আমার পে আউটের মানে আঙ্গুর পে আউটের উপরে মানে সমস্যাটা হচ্ছে। পে আউটটা এটা সাধারণ না। আমি বলতে চাই এটার উপরে দিলে হচ্ছে, যেমন আমি 10,000 টাকা ওই ব্যাংকে করলাম যে আমার টাকা একটা করে 10,000 মানুষের দাও, এটা কিন্তু সাধারণ কাম না। এটা এই 10,000 মানুষের অ্যাকাউন্ট করা, ভেরিফাই করা দ্যাট কঠিন। এর উপরেই এসআর কাজ করছে, কোম্পানি কাজ করছে,
তে আজকে বেশি বেশি বলবো না, তে স্যার ম্যামেরা খুব সুন্দর বলছে। এটি করে ওভার টু ম্যাম, ইউনিট টু ইউনিট। ধন্যবাদ স্যার। স্যার একটু লাউডলি বললে ভালো হতো। ওকে, তো আমি এবার ডেকে নিতে চাই আমাদের সে রেসপেক্টেড স্যার সুজন চক্রবর্তী স্যার। প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং। সুজন চক্রবর্তী স্যার। Good evening, গুড ইভিনিং স্যার। all host, co-host and participant. Myself, Sujan Chakraborty from West Bengal, India. I am a part of OnPassive. এবং আমাদের পরবর্তীকালে ইউটিউবে যারা শুনবেন তাদেরকে আমাদের সান্ধ্যকালীন অভিনয়ের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে যে টপিক্সটা দিয়েছে টপিক্সের উপরেই খুব সবাই ভালো মন্দ সবাই আলোচনা করেছে। তবে এইটুকুনি বলবো যে স্যার আমাদের জন্য করছেন এবং আমাদের জন্য চিন্তা ভাবনা করছেন। আজকে যদি অনপ্যাসিভে আমরা না আসতাম তাহলে আমরা যেইটুকুনি স্বপ্ন আজকে দেখতে শিখেছি স্যারের জন্যই কিন্তু স্বপ্ন দেখতে করেছি। কারণ আমরা মিডিল ক্লাস বা মধ্যবিত্ত ঘরের লোকজনই কিন্তু এখানে বেশি এবং হাই কোয়ালিফাইড লোকজন পার্সেন্টেজের থেকে কিন্তু সাধারণ লোকজনের পরিমাণ বেশি, যারা নাকি একদম দিন আনা দিন খাওয়ার মতো কোনো রকমের লাইফস্টাইলটা চিন্তা ভাবনা করে। তারা যখন স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নকে পূর্ণ করার জন্য স্যার আমাদেরকে সেই স্বপ্ন দেখতে শিখিয়েছে। সুতরাং আমি বলবো প্রথমেই আমাদের কিন্তু স্যারের পক্ষ নেওয়াই আমাদের উচিত। কারণ আমরা কিন্তু আইটি সেক্টর সম্বন্ধে কিছুই জানি না। আর আজকে আমরা যেটুকুনি এইখানে আসার পর যতটুকুনি খোঁজ খবর নেওয়া, যতটুকুনি শেখা, সেইটুকুনি হয়তো আমরা শিখতাম না, ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যেই আমরা কিন্তু ঢুকে থাকতাম। সুতরাং সেই হিসেবে বলতে পারি যে আজকে স্যারের কনভারসেশন রেট হচ্ছে 98%। সুতরাং উনি কখন মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, কখন কি করতে হবে, কোন প্রোডাক্টকে কখন ছাড়তে হবে, কার পরে কার সঙ্গে কার ইন্টিগ্রেশন করতে হবে, কোন ওয়েবসাইটকে কখন নিয়ে আসতে হবে, কোন কোম্পানিকে লাইসেন্স নিতে হবে, কোন কোম্পানিকে সঙ্গে আমাদের যুক্ত হতে হবে, সব কিছু কিন্তু উনি আমাদের জন্য চিন্তা ভাবনা করে যাচ্ছেন এবং উনি মতো চিন্তা ভাবনা কিন্তু আমরা কখনোই করতে পারবো না। সুতরাং যেহেতু আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য এখানে এসেছি এবং স্যার স্বপ্ন দেখিয়েছে, সুতরাং সেই লাইফস্টাইলকে চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু স্যারের সঙ্গে থাকতে হবে এবং স্যার তার জন্য যতদিন সময় নেবেন আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আমরা কোনো কিছু কোম্পানিকে কিন্তু স্যার কিন্তু আমাদের বলেছে, আপনাদের যদি সেই ক্ষমতা থাকে, সেই টেকনিক্যাল পার্টস যদি আপনাদের মধ্যে থাকে, আপনারা আসুন, আমাদের বুদ্ধি দিন, আমরা সেইভাবে আপনাদের যদি মনে হয় সেই বুদ্ধিটা সঠিক, আমরা কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে কিন্তু সেইভাবে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সুতরাং আমরা সেই পথে যখন যেতে পারছি না, আমরা শুধু আমাদের স্বপ্নটাকেই পূরণ করার চেষ্টা রয়েছি। সুতরাং সেই হিসেবে আমরা স্যারের সঙ্গেই থাকবো। স্যার আমাদের ভালোর জন্য চিন্তা করছেন এবং স্যার যে যতটুকুনি সময় নেবেন আমরা সেই সময়ের সঙ্গে লেগে থাকবো এবং কোম্পানির সঙ্গে লেগে থাকবো এবং এই সময়টার মধ্যে স্যার যে সময় নিচ্ছে আমরা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করব। কারণ আমরা আমাদের জীবনে একটা কোয়ালিফিকেশন করতে গেলে কি আমরা যেমন মানে মাস্টার ডিগ্রি পর্যন্ত করতে গেলে 20-21 বছর পর্যন্ত কাটিয়ে তারপর কিন্তু স্পেশালাইজেশন করে তারপর আমরা আমাদের লাইফটাকে সেটেল করার চেষ্টা করি। সেইভাবে কত বছর আমরা কাটিয়ে দিচ্ছি, কত টাকা পয়সা খরচ হচ্ছে, আমরা তো সেখানে সেই পরিমাণ সময় আমরা দিতে পারিনি। সুতরাং আমরা স্যার যখন আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করবে, আমাদের জেনারেশনের পর জেনারেশনকে উন্নতি করবে, সেই হিসেবে আমরা কিন্তু, এবং তার চেয়ে বড় কথা আমরা বিটা টেস্টার, এর থেকে বড় ক্ষেত্রে যে আমরা আগামী দিনে কিন্তু আমরা আমাদের জেনারেশনের কাছে কিন্তু স্বপ্ন রেখে যেতে পারবো, বলতে পারবো যে আজকে এটা লোককে ব্যবহার করতে সারা দুনিয়ার লোক, আমরা এর বিটা টেস্টার। সেই জন্য আমি বলবো আমরা স্যারের পক্ষে আছি, স্যারের পক্ষে থাকবো এবং ধৈর্য ধরে থাকবো। স্যার যখন আমাদের জন্য যা কিছু করবেন সেটাকে আমরা মেনে নেব। থ্যাংক ইউ ম্যাম, এইটুকুনি বলে শেষ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে
স্যার খুব সুন্দরভাবে বলে গেলেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। আজকে প্রায় প্রত্যেক স্যারেরাই স্যার ম্যামেরা প্রত্যেকেই খুব সুন্দর টপিক বেসিস বলছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা যেটা ফার্স্টেও বলেছি এখনো বলছি, আজকে আমাদের ইউটিউব লাইভটাও হচ্ছে না একটা বিশেষ কারণের জন্য, কিন্তু আজকের লাইভটা হয়তো সরাসরি ইউটিউবে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু রাত 10টার পরে প্রত্যেকেই দেখতে পারবেন। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও ইউটিউবের লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা প্রত্যেকেই দেখে নেবেন। এবং কাল থেকে আমাদের ইউটিউব লাইভ সরাসরি হবে এবং আপনারা প্রত্যেকেই আসতে পারবেন। থ্যাংক ইউ। তো এরপরে আমি ডেকে নেবো আমাদের আরেকজন রেসপেক্টেড এবং ডেডিকেটেড স্যার, Mr. Shunirmal Pani sir. Good evening sir and most welcome our organized stage and discuss your valuable speech sir. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ দুই হোস্ট ম্যামকে অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট এবং ইউটিউবে যারা আমাদের নিয়মিত দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। মাইসেলফ সুনির্মল পানি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। আই এম পার্ট অফ অনপ্যাসিভ। সুন্দর টপিক, সুন্দরভাবে সবাই আলোচনা করেছেন। স্যার ম্যাম, প্রত্যেক স্যার ম্যাম যেভাবে বলে গেছেন, এবং বলাটা ব্যাপার না, বলাটা তো সুন্দরই হয়েছে, সেটা তো প্রশংসনীয়। বলার সাথে সাথে প্রত্যেকের একটা জিনিস, যে টাইমটাকে মেনটেন করে প্রত্যেকে কিন্তু বলেছেন যে যার মতো সম্ভব যাতে টাইমটা দেওয়া যায়, আরো অন্য জনেরা যাতে সুযোগ পায় সেই ব্যাপারটাকে ধ্যান রেখেছেন। আমরা গতদিনে দেখেছি এই টাইম নিয়ে আমাদের সঙ্গে যুক্তিতর্কও করতে মানুষকে দেখেছি। তো খুব ভালো লাগলো, আজকে খুব সুন্দরভাবে এটা চলছে। টপিক তো খুব সুন্দর, তবে টপিক নিয়ে আমি একটু দু এক লাইন বলতে চাই, যেটা হচ্ছে সময় দেওয়া, অ্যাসারকে সময় দেওয়া, এটা মানে অনপ্যাসিভকে মার্কেটে আনার জন্য এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি। আমি আমার নিজেকে বসিয়েই বলি এই কোম্পানিতে আমি এই পজিশনটা পেয়েছি, এতেই তো আমি আমাকে ভাগ্যবান মনে করি। আমাকে কেউ মানে একটা অপরচুনিটি দিয়েছে, তার সময়ে তাকে আমি সময় দেব, আমার কি সেই যোগ্যতা আছে, সেটার যোগ্য কি আমি তাকে সময় দেব? যে কোম্পানিটা বানাচ্ছে তাকে আমি সময় দেওয়ার কি? এটা ব্যাপারটা এই ধরনের হয়ে গেল না। আমি ক্ষুধার্ত, আমাকে কেউ খেতে ডাকলো, তার ঘরে মখমলের বিছানা দেখে আমি বললাম খাইয়েছো যখন আমাকে ঘুমাতে দাও। ব্যাপারটা এই ধরনের হয়ে যাবে না তো? যাই হোক, প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি রিসার্চের মাধ্যমে আনছে এবং বিটা টেস্টিং করার সুযোগটা আমরা পাচ্ছি। এটা আমাদের সাউন্ড তো নাই, সাউন্ড বন্ধ হয়ে গেল। সরি, আমার সাউন্ড আসছে না ম্যাম? ইয়েস স্যার, শোনা যায় আপনাকে, কন্টিনিউ করুন স্যার। তো প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন রিসার্চ করে আসছে, রিসার্চের বাদে বিটা টেস্টিং হচ্ছে, বিটা টেস্টিং আমরা করছি, আমাদের মাধ্যমে কোম্পানি করছে। প্রোডাক্টের কোন জায়গায় কি কি বাকি রয়ে যাচ্ছে সেটা জানার প্রয়োজন, এর জন্য সময় লাগে। কি কি ফিচার্স অ্যাড করতে হবে, কোন ফিচার্স দিলে এর সঙ্গে অ্যাড করলে মার্কেটে এর গ্রহণযোগ্যতা হবে, এগুলো কিন্তু আমাদের যে টেকনিশিয়ানরা, আমাদের টেক টিম, যেসব ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা আমাদের চেয়ে যথেষ্ট ভালো বোঝেন। এর জন্য যতটা সময় দরকার ততটা প্রয়োজন, এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। তো অনপ্যাসিভের ক্ষেত্রে আমরা গত দিনে দেখেছি একটা কোম্পানি মার্কেটে আসতে, একটাই প্রোডাক্ট নিয়ে আসতে 10 বছর কাটিয়ে দিয়েছে। আর অনপ্যাসিভ এরকম একটা মানে কোম্পানি যে কিনা একগুচ্ছ প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছে, তার সময় তো লাগবেই, তাকে তো সময় দিতেই হবে। নিজস্ব
ডোমেন এনে দিচ্ছে। এই যে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আছি, আমাদের প্রত্যেকের জন্য ডোমেন আসবে, এর জন্য আইক্যান থেকে রেজিস্ট্রেশন করিয়ে এনেছে। এগুলো আমরা দেখছি, এগুলো সবই সময় সাপেক্ষ। ডিজিটাল মার্কেটে প্রোডাক্টের জন্য কোম্পানি মানে 8-10 বছর সময় লাগিয়ে দেয়, সেখানে 5 বছরের মাথায়, 4.5 বছর 5 বছরের মাথায় কোম্পানি আসছে। সময় নিয়ে কোশ্চেন তো হওয়া উচিত না। এবার গত দিনগুলোতে আলোচনা হয়েছে, আমার পরিষ্কার মনে পড়ে যে এই ব্যাপারে অনেক কিছুই আলোচনা হয়েছে। প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যে টাইমটা লাগার প্রয়োজন সেটা তো আমাদের দিতেই হবে। যদি আমরা প্রোডাক্টের টাইমটা, কোনো প্রোডাক্টের টাইমটাকে মানে কমাতে চাই, তাহলে প্রোডাক্টের মানের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। আর প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যখন আমরা কম্প্রোমাইজ করব, তাহলে সেই প্রোডাক্ট মার্কেটে তো লাস্টিং করবে না, সে তো চায়নার প্রোডাক্টের মতো হয়ে যাবে, ইউজেন্ত্র হয়ে যাবে। আমরা কি সেই প্রোডাক্টের জন্য মার্কেটে সেই প্রোডাক্টে আসুক এটা চাইবো? আমরা তো সেটা চাইবো না। না, আমরা চাইলে কোম্পানি সেটা করবে, আমাদের কথাই তো কোম্পানি সেই জিনিস করবে না। কোম্পানি আমাদের সুযোগ দিয়েছে, এটার জন্য তো আমি তো অন্ততপক্ষে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কোনো শর্টকাট প্রসেস, কোনোদিন শর্টকাট প্রসেসের দ্বারা কোনো মহৎ কার্য হয় না। অতএব সময়ের জন্য আমি শর্টকাট প্রসেস ইউজ করব বা আমার কোম্পানি করবে, এটা আমি চাইবো না। গতদিনে আমরা দেখেছি, আমরা ফাউন্ডিং মেম্বারদের পেমেন্ট দেওয়ার জন্য কোম্পানি কি করেছে, কয়েকটা মার্চেন্টের সঙ্গে কথা বলেছে। কয়েকটা মার্চেন্ট আমাদের কিভাবে ভুগিয়েছে সেটার কিন্তু আমরা সাক্ষী। আমরা যদি প্রকৃত ফাউন্ডিং মেম্বার হয়ে থাকি, আমরা যদি কোম্পানিকে ভালোবেসে থাকি, আমরা যদি কোম্পানি আমার কোম্পানি ভাবি, তাহলে কোনো সময় আমরা চাইবো না গত দিনের মতো সেই সমস্যায় পড়ি, সেই সমস্যায় জড়িয়ে আবার কোম্পানি নতুন কোনো এতে যায়। কোম্পানি যার জন্য এই সমস্যা যাতে না হয়, তার জন্য কোম্পানি কিন্তু নিজস্ব গেটওয়ে আনছে, নিয়ে এসছে, এগুলো আমরা জানি। এগুলোর জন্য সময় লাগবে, সময় দিতেই হবে। তো এখন মূল কথা হচ্ছে কতটা সময় লাগবে, কি করবে, এটা আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সিও এর উপরেই ছেড়ে দেওয়া আমাদের প্রয়োজন। আর সময় তো অবশ্যই দেওয়া প্রয়োজন, আমি এর পক্ষেই রয়েছি। এর বিপক্ষে কোনো যুক্তি আমার তো জানা নেই, আছে বলে। তো যাই হোক, অনেক আপডেট আছে, অনেক সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারও দারুণভাবে বললেন, আমাদের প্রত্যেকে খুব সুন্দরভাবে বলেছেন আমাদের টপিক নিয়ে। তো আমরা যার জন্য অধীর আগ্রহে আছি, আমরা আমাদের সেই স্যারকে ডেকে নিব। লেটস হ্যাভ এ বিগ হ্যান্ড। উই আর ওয়েলকাম টু আওয়ার গ্রেট স্পিকার Mr. Sanjeev Majumdar sir, who is known as Techman and also our admin. Please welcome sir and good evening. Welcome sir, welcome. Welcome sir, welcome. Good evening sir. Ma'am Sanjeev sir ki Welcome sir. Ma'am Sanjeev sir আছেন তো? तुमको कॉल कॉल ताबी तो उसका ताबी से कॉल Am I audible? Yes sir, yes. Yes. Am I audible? Yes sir, yes. Yes. মদন মোহন রানা স্যার একটু মিউট করে শোনা নেবেন। যাচ্ছে আমাকে? মদন মোহন রানা স্যার। Yes sir, শোনা যায়। হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন, শোনা যায়। Okay, good. Good evening, all respected founding members. Myself, Sanjeev Majumdar from India. I am a part of OnPassive. তো খুব সুন্দর করে আমাদের ফতিমা খাতুন ম্যাম এবং আমাদের পল্লবী ম্যাম আজকের ওয়েবিনারটাকে কন্ডাক্ট করলেন। থ্যাঙ্কস বোথ অফ ইউ। এবং প্রথম থেকে
এই শেষ পর্যন্ত প্রত্যেকেই আজকে দারুণভাবে সময় মেনটেন করে সুন্দর স্পিচ রেখেছেন। তার মধ্যে ঢাকা থেকে স্পেশালি নামটা ভুলে গেলাম ওনার, আর শুভেন্দু সরকার স্যার স্পেশালি আজকে দুজন নতুন খুব সুন্দরভাবে বলেছেন। প্রত্যেকেই ধন্যবাদ, যারা যারা বলেছেন প্রত্যেকেই ধন্যবাদ, প্রত্যেকেই সুন্দর বলেছেন। দেখুন টপিকস যেটা রেখেছি আমি সেটা নিয়ে পরে আলোচনা করব। প্রথমত হচ্ছে মার্টি স্যার বলেছিলেন যে যখন 2019 সালে লকডাউন হয় করোনা ভাইরাসে, যখন 2019 সালে লকডাউন হয় করোনা ভাইরাসে, তখন সেই সময় মানুষ কি করত, যে প্রসিডিওর বলেছিল সরকার থেকে যে আপনারা মাস্ক পরুন, মাস্ক পরে দূরত্ব বজায় রাখুন। যারা প্রসিডিওর মেনটেন করেছে তারা বেঁচে আছে, যারা প্রসিডিওর মেনটেন করেননি তারা কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছে। তার মানে কোম্পানির আমাদের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর আমাদের মেনে চলতে হবে। যদি আমরা মেনে না চলে আমরা এখান থেকে ছিটকে চলে যাব। এটা বুঝিয়েছেন মার্টি দিগারমো স্যার। দেখুন ঠিক সেই 2019 সালে পরে 2019 সালে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন, জুম ছিল তখন 5 নম্বরে, ঠিক 2019 সালের আগ পর্যন্ত অডিও ভিডিও যে টুলস জুম, সেই জুম ছিল তখন পৃথিবীতে নাম্বারে 5 নম্বরে। 2019 সালে লকডাউনের পর থেকে জুম এক ধাক্কায় 1 নম্বর চলে আসলো অডিও ভিডিও টুলস, কনফারেন্স টুলে জুম। এবং সেই 2019 সাল থেকে 2020 সাল $4 বিলিয়ন এক বছরে আর্নিং করেছে জুম। মানে আজকে ইন্ডিয়ার বাজারে 35,890 কোটি টাকা। শুধু জুম এক ধাক্কায় লকডাউনে ওই 2019, 2020 বা 2020 থেকে 2021 দেখবেন গুগলে সার্চ করে যে নাম্বার 1-এ চলে এসেছে এবং $4 বিলিয়ন আর্নিং করেছে। তাহলে এবার আপনারা একটা জিনিস ভাবুন যে এখানে যে আমাদের ও কানেক্ট যে টুলস, এই ও কানেক্ট টুলস যে ফিচার্স নিয়ে আসছে মার্কেটে, আর 220খানা কান্ট্রিতে কাজ চলছে। স্যার নিজে মুখে বলেছে, আমি ডেটটা আমার খেয়াল নেই, আমি ডেটটাও বলে দিতে পারি, আমার ডায়েরিতে লেখা আছে যে 220খানা কান্ট্রিতে কাজ চলছে। তাহলে 220খানা কান্ট্রিতে কাজ চলছে ও কানেক্টের। যখন আমাদের এই ব্যাকবোন, আমাদের যে মেরুদণ্ড ও কানেক্ট, যখন স্পিচ টু স্পিচ শুধু এই একটা ফিচার যুক্ত হবে, ঠিক সেই দিনই সারা পৃথিবীতে একটা জাগরণ তৈরি করে দেবে ও কানেক্ট, যেটা এখনো পৃথিবীতে কোনো অডিও ভিডিও টুলসে আসেনি। আর সেটা আনতে গেলে স্পিচ টু স্পিচ 300 ভাষায় কাজ চলছে। স্যার বলেছিলেন 300 ভাষায় কনভার্ট করে মানুষ শুনতে পারবে তার নিজের মাতৃভাষায়। তাহলে ভাবুন এই কাজটা কবে থেকে শুরু হয়েছে আর এখন কখন শেষ হচ্ছে। যদি এখন শেষ হয়, এই ফিচারটা যদি আসে, তাহলে এটা যদি 3 বছর আগে থেকে শুরু হয়, আমি কথার কথা বলছি, তাহলে এখন কোনো কোম্পানি যদি এটা শোনে অডিও ভিডিও টুলস, তারা যদি এটা শুরু করে, তাদের 3 বছর আস্তে আস্তে আমাদের ও কানেক্ট, আমাদের কোম্পানি কোথায় চলে যাবে। স্যার এই জিনিসটা তখন বোঝাতে চেয়েছিলেন। আর তখন আমরা আপগ্রেডেশন হতে 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 আমরা টপ থেকে আরো টপারে পৌঁছে যাব। আমাদের তারা ছুতেই পারবে না। তাহলে ভাবুন আপনার স্থান কোথায়, আপনারা কোথায় রয়েছেন। তারপরে আরেকটা নেক্সট আমি যাব, সেটা হচ্ছে আইক্যান। আপনারা জানেন আইক্যান যে সামিট, যে শীর্ষ সম্মেলন হচ্ছে 6 তারিখ থেকে 9 তারিখ, আজকে 9 তারিখ, তো প্যারিসে হচ্ছে। আমরা কালকে পর্যন্ত কিছুটা পাবো, আপনারা খুঁজে দেখবেন www.odomain.com, গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন একটা পোস্ট ভাইরাল হয়েছে সেখানে, এবং সেখানে লেখা আছে কামিং সুন। কি কামিং সুন? ওডোমেন। আর ওডোমেন যখন আসবে, আপনার নিজের নামে যখন ওয়েবসাইট তৈরি হবে, সেই দিন থেকে আপনি গর্ববোধ করতে পারবেন, আই এম এ প্রাউড ফাউন্ডিং মেম্বার। দেখুন আমাদের নতুন ওয়েবসাইট এসেছে, সেখানে ব্লগ আছে। আজকে নতুন ব্লগ একটা যুক্ত হয়েছে। কেউ বলতে পারবেন কি ব্লগ যুক্ত হয়েছে নতুন? এখানে কেউ? টোটাল এখানে আছেন 154 জন, মনে হয় 151 বা 54। একটু আগে দেখেছিলাম 154, এখন 151। আজকে যুক্ত হয়েছে 5G নেটওয়ার্ক, প্লিজ মিউট করে নেবেন। 5G নেটওয়ার্ক এবং IoT। নিজেরা পড়ে নেবেন, হোশ উড়ে যাবে, নিজেরা পড়ে যাবেন, ঘুম থাকবে না যে আমরা কোন প্ল্যাটফর্মে আমরা রয়েছি।
আপনারা নিজে নিজে ভাবেন এই মাস 5-6 মধ্যে, হয়তো 4-5 মাসের মধ্যে বলেছিল মোবাইল অ্যাপ আসতে চলেছে, নেটিভ অ্যাপ, যে নেটিভ অ্যাপের কথা উনি বলেছিলেন, নেটিভ অ্যাপ অ্যান্ড রেসপন্সিবল মোবাইল অ্যাপ, এটা উনি করেছিলেন, এটা উনি বলেছিলেন কোন একটা ওয়েবিনারে। তাহলে ভাবুন যে একটা প্রোডাক্টের কতগুলো পার্ট, কত হাজার হাজার পার্ট একটা প্রোডাক্টের, সেই হাজার হাজার পার্ট গুলো যখন কোডিং করছে, হ্যাঁ, সেগুলো যখন কাজ করছে, তাতে কত সময় লাগতে পারে। তো আমাদের এই 2 দিন ইউটিউব লাইভ হচ্ছে না। যারা ইউটিউবে হয়তো 2-1টা কথা বলতেন নেগেটিভ, তাদের কষ্ট লাগছে যে ইউটিউব ডাইরেক্ট হচ্ছে না, লাইভ হচ্ছে না। হয়তো ইউনিকল গ্রুপ আমাদের ভয়তে হয়তো বন্ধ করে দিল লাইভ। আগামীকাল থেকে ইউটিউব লাইভ হবে। এই 2টো দিন একটু সমস্যা ছিল, সেই সমস্যার কারণে ইউটিউব লাইভ হচ্ছে না। রাত 10টায় এই যে ওয়েবিনার হচ্ছে, ওয়েবিনারের পুরো রেকর্ডিং ইউটিউবে আপনারা যেভাবে শুনতেন ঠিক সেইভাবেই পেয়ে যাবেন, এবং টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো 5G নেটওয়ার্কের কাজ চলছে। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করতে হবে। এবং এই যে 5G নেটওয়ার্ক, আপনারা জানেন এখন আমরা জিওতে পাচ্ছি, এয়ারটেলে পাচ্ছি 5G নেটওয়ার্ক। তো এই 5G নেটওয়ার্ক যদি না নিয়ে আসতে পারে, তাহলে কি করে টপে পৌঁছাবে? IoT আপনারা জানেন, ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এটা কি বর্ণনা দেয়? নেটওয়ার্ক অফ ফিজিক্যাল অবজেক্ট। আমাদের যে ফিজিক্যাল অবজেক্ট, তার যে থিংস, চিন্তাধারা, দ্যাটস আর এমবেডেড উইথ সেন্সর, সফটওয়্যার অ্যান্ড আদার টেকনোলজিস। মানে এই যে সেন্সর, সফটওয়্যার, আদার টেকনোলজি, এর উপর যে ধারণা, যে চিন্তাধারা, সেটাই হচ্ছে IoT। আপনারা নিজেরা ব্লগে গিয়ে পড়বেন। আপনারা নিজে নিজে একটু বুঝুন যে ব্লগে এই পর্যন্ত যত টপিকস আছে, আমার মনে হয় প্রায় 6 থেকে 7 হাজার এরকম অ্যাপ্রক্স হবে, বা 5 থেকে 6 হাজার, বা 6 থেকে 7 হাজার। কেউ কোনোদিন পরে দেখেছেন বাংলায় কনভার্ট করে? পড়েননি। ভাবুন যে এটা কোম্পানির শুধু 5 থেকে 6 হাজার, ওইখানে যা পেজ আছে, আপনি শেষ করতে আপনার কতদিন সময় লাগতে পারে? তার মানে কি, কোম্পানির এখনো যা বাকি রয়েছে, স্যার যে বলেছিলেন যারা 1% এখানে বোঝেন, তারা একটা ভালো জায়গায় আছেন। আর কিছু লোক যারা 5% বোঝেন, তার মানে আর বাদ বাকি 95% তারা বোঝেন না এখনো। তার মানে কত বড় সমুদ্র আমাদের অনপ্যাসিভ, এর বিস্তৃতি কত দূর, শুরু করেছে টপ থেকে, এর শেষ কোথায় আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, অনেকে বলতে পারেন সজীব স্যার এত কিছু শোনার দরকার নেই, আমাদের টাকার প্রয়োজন। যার জন্যই এই কথাটা বলছি যে আমরা এই কোম্পানির যোগ্য নই। এই যারাই চিন্তা করছেন যে আমাদের এত কিছু শোনার দরকার, আমাদের টাকার প্রয়োজন, আমি আপনাদের বলি, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী 50 বছর আগে কোথায় ছিল? কি পজিশনে ছিল তারা? তাদের কি অবস্থান ছিল? আপনার আজকে যে দিন চাচ্ছে, যেভাবে পরিচিত আপনি আপনার এলাকায়, ঠিক অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর পরিস্থিতি তখন সেই ছিল। আজকে 50 বছর পরে গিয়ে তাদের পরিস্থিতি কি? তারা কত কোটি কোটি টাকার মালিক। কেন? তারা কি করেছে? এর পিছনে শ্রম দিয়েছে, কষ্ট করেছে সারাদিন রাত, সেই শ্রমের ফল হচ্ছে আজকে তারা পাচ্ছে। আর আমরা কি করছি? বসে বসে 10-20 হাজার টাকা দিয়ে আমরা মনে হচ্ছে কোম্পানির মাথাটাকে কিনে নিয়েছি, যা খুশি তাই বলা শুরু করে দিয়েছি, মুখে যা আসছে সেটাই কমেন্টস করছি, বুঝতেই পারছি না যে আমরা কোন প্ল্যাটফর্মে রয়েছি। আসলে ব্যাপারটা কি, পৃথিবীতে এরকম কোম্পানি কোনোদিন আসেনি, তাই মানুষ বিশ্বাস করতে পারছে না। এইরকম কোম্পানি পৃথিবীতে এই কনসেপ্ট নিয়ে আসেইনি কোনোদিন, তার জন্য মানুষ বিশ্বাস করতে পারছে না। আজ থেকে 20 বছর আগে চলে যান। 20 বছর আগে মোবাইল ছিল না। আপনি কি তখন এখন যারা 20 বছর আগে যারা ছিলেন এখানে, তারা এটা সেই দিনটা দেখেছেন যে 20 বছর আগে যখন মোবাইল ছিল না, তখন কি মানুষকে যদি বলা হতো যে তোরা 5-10 বছর পরে আর নিজের হাতে প্রত্যেকের মোবাইল থাকবে, ভিডিও কলে কথা বলবি, আমেরিকায়, নিউ ইয়র্ক, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ, ইন্ডিয়ার যে কোনো রাজ্যে কথা বলতে পারবি, এই কথা যদি বলা হতো 20 বছর আগে কাউকে, নির্ঘাত পাগল বলতো, ইয়েস অর নো, কেউ একজন। আজ থেকে যদি 20 বছর আগে এটা বলা হতো, পাগল বলতো ইয়েস অর নো, কেউ একজন। তার মানে কি, 20 বছর আগে যদি আমি সঞ্জীব মজুমদার যদি কাউকে বলতাম যে তোরা 10 বছর পরে গিয়ে 20 বছর আগে যদি বলতাম তোরা 10 বছর পরে গিয়ে
ওই পয়সা দিয়ে টাকা দিয়ে ওই একটা যেখানে ফোন করা যায় সেই সেন্টারে গিয়ে আইএসডি এই যে ফোন করবি তোরা টাকা দিয়ে এগুলি করতে হবে না। নিজের কাছে ঘরে ঘরে মোবাইল থাকবে, সবার কাছে মোবাইল থাকবে, এরকম একটা ডিভাইস থাকবে। মোবাইল তো তখন নামও আসেনি, এরকম একটা ডিভাইস থাকবে, সেই ডিভাইসে তোরা ভিডিও কল করতে পারবি। নির্ঘাত আমাকে পাগল বলতো, যারা বলতো তাদের পাগল বলতো। তো আজকে যদি বলা হয় যে এই 1 বছরের মধ্যে আপনাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, যেটা অ্যাশ স্যার নিজে মুখে বলেছেন, এটা শুনেও অনেকে পাগল বলবে যে সঞ্জীব স্যার পাগল হয়ে গেছে, অ্যাশ স্যার পাগল হয়ে গেছে। ব্যাপারটা কোথায় দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি প্রতিদিন মাঠে গিয়ে জোন দিই, আমি জোন দিয়ে প্রতিদিন 400 টাকা ইনকাম করি। তার মানে মাসে আমার কত হচ্ছে? 12,000 টাকা। এবার 12,000 টাকার মধ্যে আমি সংসার চালাচ্ছি, তার মধ্যে থেকে আমি কিছু দেনাদায়িক নিয়ে চলছি। আমার 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়ে বিয়ে দিতে হবে। তো আমার ভাগের ভাগ যা পেয়েছি, 1 বিঘে জমি পেয়েছি, বাড়ির কিছু 2-3 কাঠা জায়গা পেয়েছি। তো আমি কোনো ক্রমে ভাগ্যক্রমে এই জায়গাটা পেয়ে গেছি। আমার ইনভেটর আমাকে বলেছিল যে 2-4 মাসের মধ্যে তুই কোটিপতি হয়ে যাবি, সেটা তো হয়নি। এইবার আমাকে এখানে এই যে সঞ্জীব স্যার যে কথাগুলো বলছে, এইখানে যারা কোহোর্ট যারা এসে প্রতিদিন মিটিং এ বলছে, এইগুলি কি মানা যায় নাকি? আমি প্রতিদিন 12,000 টাকা আমি কোনোদিন একসঙ্গে 1 লাখ বা 2 লাখ টাকা এক জায়গায় দেখিনি। আর আমাকে বলছে, আমি বলে এখান থেকে কোটিপতি হব, কোটিপতি হব, এবং আমাকে সারা পৃথিবীর মানুষ চিনবে। এই সম্ভব নাকি? এগুলি বাদ দে, এসব কথাবার্তা বহু জীবনে বহু শুনেছি। এরকম ফেক কথাবার্তা অনেকের কাছ থেকেই, বহু লোক এরকম কোম্পানিতে এসে একদম তলানিতে ঠেকে গেছে, বসে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি 400 টাকা ইনকাম করে, তাকে জোর করে আপনি বোঝানো বসবেন না, তাকে বোঝাতে পারবেন না। তাকে যদি জোর করে আপনি বোঝান, তাকে বোঝাতে পারবেন না, তার আল সোজা। কিন্তু সেই ব্যক্তি যখন কোনো একদিন দেখবে এখানে আমার একসঙ্গে ওয়ালেটে এমন কিছু একটা বিগ অ্যামাউন্ট চলে এসেছে, এবং সেটাকে যখন কনভার্ট করবে ইন্ডিয়ান মানিতে, সঙ্গে সঙ্গে তার স্টক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নিতেই পারবে না টোটাল এই চাপটা। যে এই হচ্ছে পরিস্থিতি। আপনারা জানেন যে আমাদের প্যারিসে যেটা আজকে 9 তারিখ লাস্ট, মানে আজ কি রাত, কিয়ামত কি রাত, 2-4 দিনের মধ্যে আশা করা যায় খুব ভালো কোনো গুড নিউজ আমরা পেতে চলেছি, আশা করা যায় মেবি। এবং ধীরেন স্যারের একটা সাউন্ড ভাইরাল হয়েছে, পোস্ট হয়েছে, সবাই জানেন গ্রুপে 45টা যে অ্যাকাউন্ট যারা টাকা দিয়েছিলেন, পেমেন্ট করেছিলেন, কোনো সিস্টেমের কারণে, ভুলের কারণে সেটা কোম্পানির ঘরে যায়নি টাকাটা, এবং তার মধ্যে 3 থেকে 4 জন সেই টাকা কিছু রিটার্ন তুলে নিয়েছে, ব্যাংকে গিয়ে সেটাকে অ্যাপিল করে নিয়ে রিটার্ন করে নিয়েছে টাকাটা। তো বাদ বাকি যারা রয়েছেন তারা টোটালি লগ ইন লগ আউট কিছুই করতে পারছিলেন না। এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন সারা পৃথিবীতে, কারণ এটা আমাদের লাইভে যাবে, ইউটিউব লাইভে সবাই শুনবে, তো তারা আপনারা যে আইডি যে পাসওয়ার্ড ছিল সেটাতে লগ ইন করুন। যদি লগ ইন না হয় তাহলে কি করবেন, ফরগেট পাসওয়ার্ডে যাবেন। ফরগেট পাসওয়ার্ডে গিয়ে ফরগেট করবেন আপনার যে জিমেল আইডি, মানে ওটাকে জিমেল আইডি তো বলে না, বলা হয় ইমেল আইডি। মানে জিমেল আইডি বললে অনেকে বলবে যে সঞ্জীব স্যার ভুল বলছে, মানে জিমেল, ইয়াহু মেল, রেডিট মেল, এই যত পৃথিবীতে মেল আছে, ওমেল, এই টোটাল সবগুলোকে বলা হয়েছে ইমেল। তাহলে আপনার যে ইমেল, মানে যেটা আপনি জিমেল বলেন, সেই জিমেলটা ওখানে দেবেন, এবং সেখানে রিসেট পাসওয়ার্ড একটা অপশন যাবে। এইটা দেখুন কত সুবিধা, আমাদের ওল্ড পাসওয়ার্ড দিতে হচ্ছে না। আপনার যে আগের পাসওয়ার্ড ছিল আপনি ভুলে যেতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে ওল্ড পাসওয়ার্ড দিতে হয়, তারপর নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। আপনি নেট ব্যাংকিং এ যান, কোনো নেট ব্যাংকিং এ যান, পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, আপনাকে পুরনো পাসওয়ার্ডটা দিয়ে তারপরে নতুন পাসওয়ার্ড দিতে হবে সেটাকে চেঞ্জ করার জন্য। তাহলে আপনি ওখানে রিসেট পাসওয়ার্ড যখন করছেন, সেখানে আপনার নিউ পাসওয়ার্ড 2 বার দিতে হবে, দিয়ে সেটাকে আপনি আবার রিসেট করে নিয়ে আবার লগ ইন করুন, লগ ইন হয়ে যাবে। তাহলে ভাবুন যে এই যে কাজ করছে না কোম্পানি, 10 দিন বাড়িয়ে যাচ্ছে, কোম্পানিতে কি হচ্ছে ব্যাকএন্ডে কিছুই হচ্ছে না। বলেছিল কিচেন, রান্নাঘরে রান্না হচ্ছে, তার গন্ধ পাচ্ছি, কোনো তো গন্ধ আমরা পাচ্ছি না। এটাই হচ্ছে অ্যাশ স্যারের বুদ্ধি, তার ব্রেনে। আমাদের সুজন স্যার একটু আগে বলে গেছেন 85 না 95 তার রেটিং। ভাবুন তার ব্রেন আর আমাদের ব্রেন কোথায়, তার বুদ্ধি আর আমাদের বুদ্ধি কোথায়, মানে তাদের বুদ্ধির কাছে আমরা কিচ্ছু না, জিরো। ঠিক কিভাবে প্লেস করে, কিভাবে কোম্পানিটাকে টপে আনে, জাস্ট একটু বসে বসে দেখুন। মানে ধনজি ভাইয়ের সঙ্গে দেখা আপনাদের গ্যারান্টি হচ্ছে এবং হবে, এটা 100-200% গ্যারান্টি। ওটা ব্রেন থেকে ডিলিট করুন। স্যার বলেছিল যে আপনাদের এলাকার পাশে, এলাকায় যারা যারা গরিব দুঃখী খেতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। যখন এই ধনজি ভাই আসবে, যখন এই স্রোত আসবে অ্যাপেলের, তখন সেই স্রোতে নিজেকে টিকে রাখাই কষ্ট হয়ে যাবে আপনাদের। সময়টা দিন স্যারকে, স্যারকে সময়টা দিন।
দেখুন স্যার একটু আগে প্রথমে বলেছিলেন আমাদের ঢাকা থেকে সিসকো কোম্পানির কথা। সিসকো কোম্পানি আমি এর আগে আপনাদের অনেকবার বলেছি, কিন্তু সেটা আপনারা এখান থেকে শুনেছেন, ওখান থেকে বের করে দিয়েছেন। যত টোটাল 2023 সালে যত ইভেন্ট হয়েছে সব বলেছি, এখান থেকে শুনেছেন, ওখান থেকে বের করে দিয়েছেন। প্রশ্ন ধরলে কেউ বলতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। মানে ব্যাপারটা কোন জায়গায় বুঝতে পারছেন তো, যে আমরা 400 টাকা প্রতিদিন ইনকাম করি, আমি 12,000 টাকা আমার মাসে আসে, এরাপ আমি ডাল ভাতকে ভালো আছি, আমার দরকার নেই এগুলো। এই মানুষের টাকা আপনি কি করে চেঞ্জ করবেন? তো সিসকো কোম্পানি এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার ইনফরমেশন ডেটা সিস্টেম কোম্পানি। এই সিসকো কোম্পানির কাজ কি, কে, কেন এসেছে, কেন আমাদের অনুমোদন দিয়েছে, এই ব্যাপারটা হচ্ছে সিসকো ইজ দ্য গ্লোবাল লিডার ইন আইটি অ্যান্ড নেটওয়ার্কিং। এই মানেটুকু যদি বুঝতে পারেন, এক কথাই বুঝে ফেলেছেন। মানে সিসকো ইজ দ্য গ্লোবাল লিডার। এই সিসকো কোম্পানিটাই হচ্ছে গ্লোবাল, সারা পৃথিবীর লিডার। কিসের লিডার? আইটি কোম্পানি। পৃথিবীতে যত আইটি সেক্টর আছে সব আইটি সেক্টরের গ্লোবাল, মানে সারা পৃথিবীর টপ, মানে ওর লিডার। এবং নেটওয়ার্কিং সেক্টর, পৃথিবীতে যত আইটি সেক্টর আছে, আইটি কোম্পানি আছে, পৃথিবীতে যত নেটওয়ার্কিং সেক্টর আছে, এই টোটালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে সিসকো। সেই সিসকো থেকে আমাদের অনুমোদন পেয়ে গেছে। এরপরে আপনারা আর কি চান সঞ্জীব স্যার? এরপরে আমরা টাকা চাই। এই যে মানসিকতাটাকে চেঞ্জ করুন। অ্যাশার দেওয়ার জন্য এসেছে, নেওয়ার জন্য আসেনি। তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন 2023 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পেয়ে গেছেন প্রমাণ। নিজে পাননি, পেয়েছেন তো অন্য কোনো লিডার, তাদের নাম তো জানেন, অনেকবার আলোচনা করা হয়েছে। তার মানে কি, উনি দিতে চেয়েছিলেন শর্ট টাইমে। দেখুন, শর্ট টাইম প্রসেস একটা লং টাইম প্রসেস। উনি শর্ট টাইম প্রসেসে আর যাবেন না, গিয়ে একটা বদনাম কিনতে হয়েছে কোম্পানির মধ্যে অনেক গদ্দার আছে, তারা কোম্পানির অনেক তথ্য লিক আউট করছে। তার জন্য ওই যে আমাদের যে কিচেন, রান্নাঘরে কি রান্না হচ্ছে তার গন্ধ আমরা পাচ্ছি না, বা তার কি রান্না হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। পারবো একদম জেনুইন, একদম সঠিক সময় আমরা পারবো, এরশাদ বলবেই আমাদের। কিন্তু আগে থেকে কিছু বলবে না এরশাদ শিক্ষা হয়ে গেছে কাদের থেকে? ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকে বেশি শিক্ষা হয়ে গেছে, যারা গদ্দার। তো ব্যাপারটা ভালো করে বুঝবেন যে এই যে আমাদের দেখুন ব্লগ, আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের যে ব্লগ আছে www.onpassive.com এ, সেই ব্লগে টোটাল যত টপিকস, ধরুন যত সিস্টেমের টপিকস নিয়ে আলোচনা করা আছে, আপনাদের মধ্যে থেকে মনে হয় যে ওই টোটাল টপিকস কমপ্লিট করতে গেলে একটা ব্যক্তির কতদিন সময় লাগতে পারে? কেউ বলতে পারেন? কেউ বলতে পারবেন যে টোটাল ব্লগে যত আলোচনার বিষয় দিয়েছে কোম্পানি, সেই টোটাল শেষ করতে গেলে একটা ব্যক্তির কত সময় লাগতে পারে? সে সংসারের সব কাজ করে নেবে, তার ডিউটি করবে, ইনকাম। হ্যাঁ বলুন। 1 বছর মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 1 বছর। বুঝতেই পেরেছেন, একদম সঠিক উত্তর দিয়েছেন আমাদের সুনির্মল স্যার, দারুণ বলেছেন। মিনিমাম যদি 1 বছর লাগে, আপনারা বুঝুন। তার মানে ওই ব্লগে যেটুকু এখন যা আছে, ওইটা আমার মনে হয় না 100%-এর মধ্যে 1% আছে। 1% মনে হয় নেই। মানে 100%-এর মধ্যে 1% নেই ব্লগে। সেই ব্লগ এখন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা শেষ করতে আপনাদের মিনিমাম 1 বছর লাগবে। তাহলে কোম্পানিকে আপনি কি চিনতে পেরেছেন? কোম্পানি কি, মানে কোম্পানি যে কাজ চলছে ব্যাকএন্ডে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের শাখা, অনেক শাখা, সেই শাখার আবার প্রশাখা, সেইগুলো কোডিং করতে হচ্ছে, সেইগুলোর কাজ চলছে ব্যাকএন্ডে। সেইগুলো করতে গেলে কত ধারণা লাগে এটা আপনি বলতে পারবেন না। যদি আপনাকে বলি যে 1 বিঘা জমিতে কত সার লাগবে, আপনি বলতে পারবেন। যদি আপনাকে বলি যে এখান থেকে 20 কিলোমিটার রিক্সা চালাতে গেলে তাতে হাওয়া কত দিয়ে যেতে হবে, সেটা আপনি বলতে পারবেন। যদি আপনাকে বলা হয় একটা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করতে হবে, এটা আপনি বলতে পারবেন। কাজ করলে তাকে কত বেতন দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, আমাদের থিঙ্কিংটা হচ্ছে এই জায়গায়, যার জন্য আমরা কোম্পানিকে চিনতে পারছি না। এরকম কোম্পানিতে পৃথিবীতে কোনোদিন আসেনি, আর এখন নতুন করা যাবে। তাহলে এটা ভাবো যে 20 বছর আগে মোবাইল তো ছিল না, এখন মোবাইল চলে এসেছে। সেটা কিন্তু সেই মোবাইল যখন এসেছে এই ডিভাইস, তার চেয়েও কিন্তু এইভাবে কনফারেন্সিং করে এভাবে হিউম্যানিটিকে আপডেট করার জন্য আসেনি, যার জন্য আপনারা জানেননি। কিন্তু ধীরে ধীরে ইনজেকশন যেমন পুশ করলে ধীরে ধীরে তার কাজ পুরো সারা দেহে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে দেখুন আস্তে আস্তে কায়েম করে নিয়েছে। টিভি পর্যন্ত এখন মানুষ কেনে না, আর আগামী দিনে টিভি চলবেই না। কম্পিউটার মানে মোবাইলে সব পাচ্ছেন আপনি, A to Z। কম্পিউটারে কোনো কিছু করবেন, ডেস্কটপ সেট করে নিয়ে আপনি সব করতে পারবেন। ফটো আপলোড থেকে শুরু করে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z। আপনি পৃথিবীর কোথায় যাবেন, কি ফ্লাইট টিকিট করবেন, মোবাইল থেকে করতে পারবেন।
আপনি ভেলোর যাবেন, মোবাইল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কম্পিউটার দরকার নেই, বাড়িতে বসে মোবাইলে সব কাজ করতে পারছেন। কেন আমি আপনি কোনো সিরিয়াল দেখবেন, মোবাইলে বসে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার টিভির কি প্রয়োজন? ভাবুন যে কিভাবে কিছু কিছু কোম্পানি পুরো ডুবে যাচ্ছে। এই সিও এই ডিভাইসের যদি 20 বছর আগে বলতো যে আমরা পৃথিবীতে এমন কিছু একটা আনতে চলেছি ডিভাইস যার নাম মোবাইল, সেই মোবাইল আসার পর আপনার ইন্টারনেটের সবকিছু এখানে পাবেন, এবং পৃথিবীতে যারা রাজ করছে এখন টিভির মালিকরা, তারা কিন্তু একদম বসে যাবে এবং আমাদের টপে দিতে হবে। তার টিভির মালিকরা কি ফুলমালা নিয়ে বসেছিল এই মোবাইলের জন্য যে আপনার মালিক, আপনি আসুন, আপনাকে গলা পরিয়ে দিই, আমাদের এখান থেকে সরিয়ে দিন, আপনি আসুন? ব্যাপারটা বুঝবেন আমি কি বোঝাতে চাইছি। তো ধীরে 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 আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা বাড়িতে যদি 10 জন ব্যক্তি থাকে, 10 জনের 10টা মোবাইল, আরো একটা দুটো বেশি আছে। বুঝতেই পারছেন। দেখুন জিও কি করেছে, প্রথমে একদম ফ্রি, 1 বছর ফ্রি, ডেটা ফ্রি, প্রত্যেকটা মানুষ জিওতে চলে এসেছে। ধীরে 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 6 মাস ফ্রি, 8 মাস ফ্রি, 6 মাস ফ্রি, 4 মাস ফ্রি, 1 মাস ফ্রি, আর ফ্রি নেই। প্রত্যেকে জিওর কত কাস্টমার আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন সারা ভারতবর্ষে। এটা হচ্ছে বিজনেস, এর জন্য বুদ্ধি, সেই বুদ্ধিটা আমাদের নেই। যার জন্য এশার আমি বলেছিলাম অ্যাফিলিয়েটে 306 তালিকাভুক্ত করে 7 দিনের মধ্যে বিশ্ব রেকর্ড করেছিলেন, যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। তাহলে এশারের উপর বিশ্বাস রাখুন। এশার যখন এত বড় বড় কথা বলেছে যে আপনারা বিগ থেকে বিগার ড্রিম দেখুন, স্বপ্ন দেখুন, আপনাদের আজকে যে লাইফটা কাটাচ্ছেন এই লাইফটা আগামীতে থাকবে না, একদম পুরো লাক্সারি লাইফ কাটাবেন। এই কথাটাকে একটু সফল করার জন্য ব্যাকএন্ডে যে কাজ করছে, আজকে যদি এশার কোম্পানিকে লঞ্চ করে দেয়, কোনো কিছু লঞ্চ করে দেয়, মুখ থুবড়ে পড়ে যাব, এই মুখ থুবড়েটা আর উঠতে পারবো না, সারা জীবনের মতো সমুদ্রের নিচে অনপ্যাসিভ ডুবে যাবে, আমাদের লাইফ চেঞ্জ তো দূরের কথা, কিচ্ছু হবে না। তাহলে সেই সময়টা দেওয়ার প্রয়োজন। কেন টপিকসটা রাখা হয়েছে? টপিক্সের মধ্যে একটা হিডেন আছে শব্দ। এশার যেভাবে অনপ্যাসিভকে মার্কেটে, এশার অনপ্যাসিভকে যেভাবে আমি আজকে এই টপিক্সের মধ্যে দিইনি, এটা হিডেন অবস্থায় রেখেছি যে প্রত্যেকে এটা বুঝে নিক। এশার অনপ্যাসিভকে যেভাবে এই মার্কেটে আনতে চাইছে, তার জন্য আমাদের সময় দেওয়া উচিত কি উচিত নয়? কেন টপিক্সটা রাখা হয়েছে? আমরা সময় দেওয়ার কেউ নই, আমরা ফাউন্ডিং মেম্বার। মানে আজ যদি ধরেন আপনি, আপনার পজিশন হচ্ছে পার্মানেন্ট কাস্টমার, প্রত্যেক ফাউন্ডিং মেম্বার, আমি যদি আমার দিক থেকে বলি পার্মানেন্ট কাস্টমার। এখানে একটা কোনো কোম্পানিতে 2 ধরনের লোক থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে নন পার্মানেন্ট। পার্মানেন্টের সবকিছু পায়, ডিএ, তারপরে পেনশন টেনশন সব পায়। তাহলে বুঝতে পারছেন যে এই কোম্পানিতে আপনার 14,27,000 ফাউন্ডিং মেম্বার, আমরা হচ্ছে পার্মানেন্ট কাস্টমার। তাহলে এই যে সময় দেওয়া উচিত, মানে আপনি সময় দেবেন না, আপনি কোম্পানিকে নেগেটিভ করবেন, কোম্পানির তাতে কোনো আসে যায় না। কোম্পানি যদি চায় 2024 সালেও আমি লস করব না, 2025 সালে লস করবো, 2025 সালে জানুয়ারি মাস থেকে আপনাদের টাকা দেবো, তাই মেনে নিতে হবে আপনাদের। কোনো নেগেটিভ, কোনো বাজে কথায় কোম্পানির কিচ্ছু আসে যায় না। তাহলে এর পক্ষে আর বিপক্ষে যুক্তি দিতে বলেছি। আমি অনেকের কাছ থেকে চেয়েছিলাম আরো কিছু লোক বলুক এর পক্ষে বিপক্ষে। তার মানে আপনি জায়গা আপনার সঠিক, কিন্তু আপনি আপনার নিজস্ব সমস্যার কারণে আপনি এখানে এসে যে কথাগুলো বলছেন, সেগুলো আপনি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আপনার মুখ থেকে বেরোনো উচিত নয়। মানে আপনি যে কমেন্টস গুলো লিখছেন সেগুলো লেখা উচিত নয়। কোম্পানিকে সময় দিতেই হবে। এশার আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইনি, এশার আমাদের কিছু বলেনি। এশার একটা কথা আপনাদের আরেকটা সুযোগ দিয়েছিল, আমাদের সুজন স্যার একটু আগে বলে গিয়েছেন, যে আপনাদের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে যদি কারোর কোনো এরকম কিছু থাকে অভিজ্ঞতা, আপনারা আসুন, কোম্পানিতে যুক্ত হন, আপনাদের বেতনও দেওয়া হবে, অনেক ভালো বেতন, এবং আপনারা এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে আপনারা কোম্পানির সঙ্গে থাকলে আপনারা পজিটিভ, আপনারা বুঝতে পারবেন কোম্পানিতে কি কাজ হচ্ছে। এশার অনেকবার বলেছে। তাহলে বুঝুন যে একটা ফেসবুক কোম্পানি মার্কেটে আসতে 7 থেকে 10 বছর লেগে গিয়েছিল, একটা কোম্পানি শুধু ফেসবুক। এবং আমার মনে হয় যে পুরো 220 কান্ট্রিতে ফেসবুকের কাজ চলছে, আমি জানি না, মনে হয় চলছে না, আমি সার্চ করিনি কখনো গুগলে, মনে হয় 220 কান্ট্রিতে ফেসবুক চলে কিনা আমি জানি না। আর আমাদের 52খানা প্রোডাক্ট না, এখন আমার মনে হয় 60খানা প্রোডাক্টের উপর চলে গেছে প্রোডাক্ট। 52খানা প্রোডাক্ট পরে আরো অনেকগুলো প্রোডাক্ট এসেছে, আমি কিছু নাম জানি। তাহলে আর 100খানা প্রজেক্টের উপরে কাজ চলছে আমাদের, অনেক আগে এটা আলোচনা হয়েছে, 1 বছর আগে, আর 1 বছর 1.5 বছর আগে 100খানা প্রজেক্টের উপর কাজ চলছে।
তাহলে বুঝুন যে আমাদের এই যে যতগুলো প্রোডাক্ট কাজ চলছে, এতগুলো প্রোডাক্ট একদম সাজিয়ে নিয়ে এসে মার্কেটে লঞ্চ করতে গেলে এবং 14,27,000 ফাউন্ডিং মেম্বারদের লাইফটা চেঞ্জ করতে গেলে কি বুদ্ধি খাটিয়ে কিভাবে মার্কেটে আসবে, কিভাবে টপে পৌঁছাবে, সেই দায়িত্ব আপনাকে দিয়েছে? দেয়নি। সেই ব্রেনের চাপ আপনাকে প্রেশার দিয়েছে কোম্পানি? দেয়নি। আপনি শুধু বসে আছেন ফল পাওয়ার আশায়, আর তার জন্য ফল আপনাকে দেবে, তার জন্য ব্যাক হ্যান্ডে 24x7 আওয়ার কাজ করিয়ে আপনাদের জন্য আসার চেষ্টা করছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব আপনাদেরকে সেই জায়গাটা পৌঁছে দেওয়ার। দেখুন ওই যে কি ছিল যেন পিএনজি, যেদিন মিটিং হয় পাপুয়া নিউ গিনিয়া যে দেশ, সেখানে কত ছিল? প্রায় 13,000, আমরা কত যেন ছিল খেয়াল নেই আমার, 13,531। 13,531 জন সেখানে সেই কান্ট্রিতে রয়েছে হচ্ছে কি ফাউন্ডিং মেম্বার। তার মধ্যে একজন ফাউন্ডিং মেম্বার মেল নট ফিমেল, তিনি ওয়েবিনারের মধ্যে কান্না করা দিয়েছিলেন, পরিস্থিতি এত খারাপ। তখন অ্যাশার বলেছিলেন যে এই পিএনজি পাপুয়া নিউ গিনিয়াতে এই দেশে এই 13,531 জন ফাউন্ডিং মেম্বার এই পুরো দেশের চেহারা চেঞ্জ করে দেবে। হাউ ইমাজিন, মানে আমাদের এটা শুনলে কেমন লাগে না, যে টোটাল ওই পাপুয়া নিউ গিনিয়ার পুরো চেহারা চেঞ্জ করে দেবে ওই 13,531 জন ফাউন্ডিং মেম্বার। তাহলে আপনারা এখান থেকে ক্যালকুলেশন করুন কি হারে আপনাদের রেভিনিউ জেনারেট হবে, এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন। আমি এর আগেও আপনাদের বলেছিলাম, একদিন আলোচনা করছিলাম যে 60 প্রকারের ইনকাম এখান থেকে রয়েছে, তার থেকে আরো ইনক্রিজ হবে, বাড়বে। 4-5 প্রকার শুধু ইনকামের কথা একদিন বলেছিলাম, তাতেই কমেন্টসে একজন লিখেছিলেন, স্যার আমরা কোনোদিন ভাবিনি যে এখান থেকে এই আর্নিং আসবে, আমরা স্যার এই 4 প্রকারটা নিতে আমাদের 6 মাস লাগবে, প্লিজ স্যার আপনি আর এরপরে আর বাড়াবেন না, আর বলবেন না, আমরা 6 মাস যাক, তারপরে আপনি চাইলে বলবেন, কিন্তু আর বলবেন না। ভাবুন কথাগুলো। আপনাদের এখানে তো আমি 4 থেকে 5 প্রকার একদিন বলেছিলাম, ডিটেলসে এবং প্রুফ দিয়ে দিয়ে এবং পুরো সার্চিং করে আপনাদের দেখিয়েছিলাম। তাহলে এর পরেও আমরা কেন এই ধরনের কথাবার্তা যাব? কেন আমরা বুঝতে চাইছি না যে আমরা এখন টপে পৌঁছে গিয়েছি? তাহলে টপে যখন পৌঁছে গিয়েছি, সময়ের অপেক্ষা শুধু করুন, শুধু সময়ের অপেক্ষা। যে কোনো সময় যে কোনো গুড নিউজ চলে আসতে পারে। আমি এর আগে আপনাদের বলেছি, এখন থেকে মানে আজ থেকে 6 মাস আগে আরো বলেছি যে কোনোদিন আপনার আমাদের আর ব্যাড নিউজ আসবে না। মানে যখন আমাদের ওই যে ব্যাড নিউজ আসলো, যখন আমাদের 2টো মার্চেন্ট হাত উঁচু করে দিয়ে চলে গেল, যে ফার্স্ট মার্চেন্ট যে টাকা নিয়ে গেছে সেই টাকা এখনো মনে হয় কোম্পানি রিটার্ন পাননি পুরো টাকা। তাহলে বুঝতে হবে যে অ্যাসেট তো আমাদের পেন্ডিং উইথড্রল অবশ্যই দেবে, সেই টাকাগুলো এখন যদি রিটার্ন না পেয়ে থাকে কোম্পানি, অ্যাসেট দেবে কোথা থেকে? এইটা বুঝুন আগে। অবশ্যই সেগুলি পেয়ে যাবে, তার জন্য লিগ্যাল প্রসিডিওর চলছে। আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি সেই জায়গায় চলে যাব এবং আপনাদের প্রত্যেকের লাইফ অবশ্যই চেঞ্জ হবে। অ্যাসেটের কথা একদম বাস্তব। তবে প্রত্যেকেই আর্থিক আজাদি অবশ্যই পাবেন এখান থেকে, 100-200% গ্যারান্টি আর্থিক আজাদি পাবেনই। দেখুন আপনাদের আরেকটু আমি এটা আলোচনা করি যে আমাদের এই যে 10 দিন করে ইনক্রিজ করছে, বাড়াচ্ছে, এক্সটেন্ড করছে, 10 দিন করে এক্সটেন্ড করছে। এবার অ্যাশার কোন একটা ওয়েবিনারে লাস্টে বলেছিল যে সম্ভবত এই 10 দিন লাস্ট হতে পারে, বলেছিলেন ইয়ে স্যার না কেউ একজন বলেছিলেন? একজন বলুন। বলেছেন এই কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন যে সম্ভবত এই 10টা, সম্ভবত মেবি মানে এই পসিবিলিটি মানে পসিবল এরকম দিয়ে বলেছিল যে সম্ভবত এই 10 দিন লাস্ট এক্সটেন্ড হতে পারে। তার মানে কি? এর মানে উনি কি বোঝাতে চেয়েছেন? এর মানে আমরা কি বুঝতে পারি? কেউ একজন প্লিজ একটু বলুন। এই যে কথাটা, এই যে তথ্য, এই তথ্যের মানে আমরা কি বুঝতে পেরেছি? আমরা ফাউন্ডিং মেম্বার, তাহলে বুঝতে পারছি আমরা ফাউন্ডিং মেম্বার। এটা স্যার আমরা বুঝতে পেরেছি যে সবকিছু রেডি অবশ্যই হয়ে গেছে, কিন্তু হয়তো কোনো একটু কারণে সেটা আটকে যাওয়ার জন্য একটু দেরি হচ্ছে, এর বাইরে কিছু। থ্যাংক ইউ রমেশ স্যার, স্পেশালি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ রমেশ স্যার, আপনাকে আমি স্পেশালি স্যালুট জানাই। দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে বুঝতে পারছেন রমেশ স্যার কি বোঝাতে চেয়েছে। এই যে এই তথ্যটা দেওয়া মানে কি সারা পৃথিবীতে যে মোটামুটি কিচেনে আমাদের রান্নাঘরে সমস্ত রান্না কমপ্লিট, দেখা গেল রান্না করতে গিয়ে কোনো একটা রান্নার মধ্যে একটা পোকা পড়ে গেছে,
পোকা কি আপনারা বুঝতেই পারছেন, গাদ্দার। পোকা পড়ে গেছে, সেই পোকাটাকে তুলে নিয়ে সেই রান্নাটাকে আবার বাজেয়াপ্ত করে আবার নতুন আমাদের ব্যাকআপ প্ল্যান আছে, সেই প্ল্যানে গিয়ে আবার নতুন করে সেটা রান্না করতে হচ্ছে, যার জন্য একটু দেরি হচ্ছে। তো এই যে 10 দিন এক্সটেনশন, এটা বলেছে সম্ভবত লাস্ট বলা মানে কি সেই 10 দিনটা 5 মাস বাড়বে না, সেই যে এক্সটেন্ডটা আরো 5 মাস, 4 মাস, 10 মাস, 11 মাস, 2 বছর বাড়িয়ে নিয়ে যাবে, সেটা কোনোদিন পসিবল নয়, আপনারা নিজেরাও জানেন সম্ভব নয়। তাহলে এত চিন্তা করবো কেন? আমি আবার বলছি, প্রত্যেকে, এর আগে আমি শুরু থেকেই বলছি যে প্রত্যেকে আপনাদের যে কর্মজীবন, সেই কর্মজীবনটা ঠিক রাখুন এবং সেই কর্মজীবন ঠিক রেখে অনপ্যাসিভকে তার পাশে রাখুন। দেখবেন কোনো প্রবলেম, কোনো সমস্যা আপনার সামনে ফেস হবে না। আর যারা ভুল গাইড হয়ে এসেছেন এই পর্যন্ত 3-4 বছর অন্য কোনো জায়গা থেকে, সেই ভুল গাইডের উপর বেস করে আপনারা আমাদের এই ওয়েবিনারে এসে মিটিং এ থেকে কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। হাম্বেল রিকোয়েস্ট এভরিবডি, আমার জন্য রিকোয়েস্ট করছি না, আপনাদের আইডিটা যাতে সুরক্ষা থাকে সেই তার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, নট আমাদের জন্য। আর এখানে কারা কি বলছে না, তাতে কোম্পানির কিচ্ছু আসে যায় না। ভালো করে বুঝবেন, অ্যাশার জানে যে যারা ধৈর্য নিয়ে এখানে থাকবে তারা এখানে উইনার, আর যারা থাকবে না তারা কোনোদিন উইনার হতে পারবে না। উনি বলেছিলেন অনেক আগে, উইনার্স নেভার কুইট, বিজয়ীরা কখনো হাল ছেড়ে দেয় না, এটা বাস্তব। কত বড় কথা বলেছিলেন কোম্পানি লঞ্চ হওয়ার আগে। আপনারা একটু ভাবুন যে এখানে কোনো ফেলিয়ার ইজ নট অ্যান অপশন। উনি বলেছিলেন কোম্পানি লঞ্চ হয় 2022 সালের নভেম্বর মাসের 20 তারিখে কাতারে ফুটবল বিশ্বকাপে। তো তারও 6 মাস আগে বা 7 মাস বা 8 মাস আগে আমি নিজে ওই ওয়েবিনারে ছিলাম, ওনার প্রত্যেকটা ওয়েবিনারে আমি ছিলাম, রাত জেগে থাকতাম, ভোরবেলায় ঘুমাতাম, 4-5টা ভোর 4-5টার সময় ঘুমাতাম, আমি সারা রাত জাগতাম। উনি নিজে মুখে বলেছেন ফেইলার ইজ নট অ্যান অপশন। এই যে কথাটা বলেছে যে ব্যর্থ, এখানে কোনো মানে এই শব্দটাই এখানে আসবে না, কোনো অপশন নেই এখানে আসার। তাহলে যদি কোনো ব্যর্থতা, ফেইলার যদি আসার কোনো অপশন এখানে না থাকে, তাহলে কি পরিমাণে ব্যাকএন্ডে কাজ করতে হবে, এবং এই যে যারা মার্কেট এখন রাজ করছে তাদেরকে পিছনে ফেলে টপে পৌঁছতে হবে। সেই কাজটা কোম্পানি কিভাবে ব্যাকএন্ডে কিভাবে কাজ চলছে আমাদের নিজেদের কোনো ধারণাই নেই। আমাদের যার জন্য ওই যে বললাম দিনে 400 টাকা ইনকাম করছি, কি করে এই ধারণা সেই ব্যক্তি এই ধারণাগুলো আনবে? কি করে? সেই ইন্টারনেট সম্বন্ধে কিছু জানেই না, তার দেখাগুলো ডিভাইসই নেই। অনেক ফাউন্ডিং মেম্বারদের কোনো মোবাইল নেই, ছোট মোবাইল আছে, ইন্টারনেট চালাতে পারে না, ছোট মোবাইল। আবার অনেকের মোবাইল নেই, তারা পুরোপুরি তাদের ইনভার্টারের উপর নির্ভরশীল, ডিপেন্ডেবল। তাহলে ভাবুন, তাহলে তারা একটা সময় এই পুরো টোটাল 2018 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত, আমি 2022 সাল বাদ দিলাম, 2022 বাদ 2018, 19, 20, 21 এই 4 বছরে এই ফাউন্ডিং মেম্বারদের মধ্যে এই আইডি বেচা কেনা নিয়ে, তারপরে হচ্ছে এই মোবাইল নেই, তার ইনভার্টার নিয়ে, এইগুলো নিয়ে কত দুর্নীতি চলেছে। এবং সেই দুর্নীতিকে স্ট্রং করার জন্য, তার বিপক্ষে কাজ করার জন্য কোম্পানি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। স্যার একটা কোনো ওয়েবিনারে বলেছিলেন, অনেকে আছে টাকা নিয়ে ফাউন্ডিং মেম্বারশিপ দেননি, খেয়ে নিয়েছে টাকা, এটাও কথা উঠেছিল। এবং স্যার কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছেন এই যারা এই ধরনের কাজ করেছেন তাদের জন্য। তো প্রত্যেকেই বলবো, দেখুন সময় চলে এসেছে আমাদের এবং সুন্দর সময় আমরা কাটাচ্ছি। শুধু হ্যাঁ, প্রত্যেকেরই অর্থের প্রয়োজন, এটা বাস্তব, অর্থের প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু সেটার জন্য কোম্পানিকে সময় দিতে হবে। আমরা কোম্পানিকে সময় দেব এটুকুই অ্যাশার চেয়েছে। অ্যাশার কি বলেছে? আপনারা পজিটিভলি কোম্পানির সঙ্গে থাকুন। একটা আইটি কোম্পানিতে যদি আপনার এই পজিশন পেতে হতো, আপনার কোয়ালিফিকেশন কি প্রয়োজন ছিল, তারপরে আপনি এখানে ইন্টারভিউ দিয়ে আপনি চান্স পাবেন কি পাবেন না সেটা ভাবুন। সেখানে আপনি চাষি, আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি এখানে চান্স পেয়ে গেছেন। তাহলে এটা যদি ভাবেন, তাহলে মুখ থেকে কোনো শব্দই বলবে না, বোবা হয়ে যাবেন। আমাদের সুনিমান স্যার বলেছেন যে অ্যাশার এখানে এই যেটা বলেছেন, আমরা এখানে আমাদের যে
এশিয়ার যেভাবে অনপ্যাসিভকে এই মার্কেটে আনতে চাইছে তার জন্য আমাদের সময় দেওয়া উচিত কি উচিত নয়। একদম সুনির্মল স্যার সঠিক বলেছেন যে আমরা সময় দেওয়ার কে, হু আর উই, আমরা কারা, আমরা কে সময় দেওয়ার? আমরা হচ্ছে এখানে পার্মানেন্ট কাস্টমার। আমাদের লাইফ চেঞ্জ করে দেওয়ার কথা স্যার যখন দায়িত্ব নিয়েছে, গ্যারান্টি চেঞ্জ করে দেবে। কিন্তু আপনি যদি এখানে সময় দিতে চান বা সময় স্যারকে সময় না দিতে চান, তাতে কোম্পানির কোনো আসে যায় না। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আবার বলছি কথাগুলো, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আর একটা কথা আমি এর আগেও বলেছি, এখনো বলবো, ভুল হতে পারে আমার, কিন্তু আমার মনে হয় না ভুল হবে। ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আইটি কোম্পানি, আইটি কোম্পানিতে বসে 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 ইনকাম কোনোদিন সম্ভব নয়। এবার জানি না স্যার কি করবে যখন কোম্পানি পুরোপুরি লঞ্চ হবে, যখন আমাদের ইনকাম দেওয়া শুরু করবে, কমিশন দেওয়া শুরু করবে, তখন কিছু না কিছু নিয়ম চেঞ্জ হবে, হতে পারে মেবি। তার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলেছিলাম, যাদের মোবাইল নেই, যারা ইন্টারনেট সম্বন্ধে কোনোদিন ঘাটেননি, বোঝেন না, যারা আগেকারের একটু আগের লোক, তাদের কোনো সমস্যা, যারা এবিসিডি ঠিক মতো বলতে পারছেন না, লিখতে পারছেন না, তাদের জন্য আমাদের ইউনিকল গ্রুপ। তারা এখানে এসে, আমি বলেছিলাম অনেক আগেই যে 40 জন 50 জন 100 জন নাম লিখে দিন, আপনাদের জন্য আমি 1 ঘন্টা করে ক্লাস নিয়ে শিখিয়ে দেবো সব। সেটা আসেনি, এটাই লাস্ট, এগুলার আলোচনাও করব না, কারণ এখন যে সময় এসেছে কোম্পানির, আর কিছুদিনের মধ্যেই আমাদের ব্যস্ততা হয়ে যাবে। কেউ কারোর সঙ্গে ফোন করবো, সেই করার টাইম থাকবে না। কেউ কাউকে ফোন করবো, ফোন করে টাইম করে কথা বলবো, সেই টাইম থাকবে না। কোম্পানির সঙ্গে দৌড়ে আমরা পারবো না। কোম্পানির স্পিড যা বেড়ে যাবে, সেই স্পিডের সঙ্গে আমরা নিজেকে ধরে রাখা, সেটাই করতে পারবো না। সেই জায়গায় চলে এসেছি আমরা, শুধু জাস্ট কিছু সময়ের অপেক্ষায়, শুধু সময়ের অপেক্ষায়। সময়ের উপর ওয়েট করে থাকুন, ঠিক একদম রিয়েল টাইমে স্যার এখানে এসে ধামাকা দিয়ে দেবে, ধামাকা দেবেই। অ্যাশ বমটা আমি আবার বলছি, অ্যাশ বম যত দিন দেরি হচ্ছে, সেই বমের মধ্যে বেশি বেশি করে বারুদ ভরা হচ্ছে। সেই বারুদগুলো কি হতে পারে আপনার আমার ধারণাই নেই। ওকে, ওভার টু টুডেস লাভলি হোস্ট ফাতিমা খাতুন ম্যাম and Pallavi ma'am, please take it away and finish the meeting with our company tagline. সঞ্জীব স্যার, থ্যাংক ইউ। বলুন স্যার। সঞ্জীব স্যার, আপনার পারমিশন একটা কথা বলবো? হ্যাঁ স্যার, বলুন বলুন। আপনি বলছিলেন না যে ফেসবুক 157টা দেশে চলে, তার মধ্যে ইন্ডিয়াতে হচ্ছে সবার উপরে ব্যবহারকারী। সুতরাং কেন এবার আমাদের দেশে কেন আমার অফিস করেছে আর কেন ইন্ডিয়াকে টার্গেট করেছে, একটু আপনারা একটু ঘাটুন, তাহলেই বুঝতে পারবেন। একদম 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 গুড ইনফরমেশন। ওকে, কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। অসংখ্য ধন্যবাদ আমাদের টেকম্যান স্যারকে, দারুণ একটা টপিক রেখেছেন এবং এই টপিক বেসিস অনেক স্যার ম্যামেরা খুব সুন্দরভাবে বললেন। এছাড়া তো ডিটেলসে আমাদের সঞ্জীব স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে গেলেন। এই জন্যই আমরা সবসময় বলে থাকি, আমাদের প্রত্যেক ফাউন্ডিং মেম্বারের কোনো না কোনো ওয়েবিনারের দ্বারস্থ হওয়া খুবই দরকার, কারণ আমরা নিজেরা একটু হলেও নলেজেবল হতে পারি, এর থেকে অনেক কিছু ইনফরমেশন জানতে পারি। আর আমাদের টেকম্যান স্যার তো রয়েছেন পুরো ডিটেলসে আপডেট দেওয়ার জন্য, এবং টপিক বেসিস খুব সুন্দরভাবে বলে গেলেন স্যারও। খুব অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের অনেকটা টাইম আমরা পার করে এসেছি, আমরা আমাদের ওয়েবিনারটা এখানেই এন্ড করব। তো চলুন আমরা সকলে একসঙ্গে আমাদের কোম্পানির ট্যাগলাইন বলে আমাদের মিটিংটাকে এইখানেই এন্ড করি। উই আর সো ইন ইট টু ইন ইট। We are so in it.